আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মোটামুটি হচ্ছে অলরেডি 30+ চলে আসছে। একটু সবাই শেয়ার মেনশনটা করতে হবে, হ্যাঁ, এই হেল্পটুকু একটু করো। এই যে অনেকে টপ ফ্যান চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম মেধা মহসিন। সবাই কাইন্ডলি হচ্ছে একটু শেয়ার মেনশনটা করে দাও। প্রাইভেট গ্রুপ মানে মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডসদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে এগুলোতে একটু শেয়ার করে দাও। অনেকেই ক্লাসের নোটিফিকেশনটা পায় না, যে কারণে অনেকে মিস করে যায়। তো সর্বোচ্চ সংখ্যক যেন ক্লাস করতে পারে, আর অনেক বেশি পোলাপান ক্লাস করলে তোমাদেরই কিন্তু মানে ক্লাস করতেও ভালো লাগে এবং ক্লাস নিতেও ভালো লাগে। ঠিক আছে, ওকে, একটু শেয়ার মেনশনটা শেষ করো। 2 মিনিট সময় দিলাম, সবাই কাইন্ডলি একটু শেয়ার মেনশন করে দাও। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাবেন আলবি, সামিয়া ইসলাম শাম্মী, সিদ্রা আফসানা, জাকির হোসেন জনি, সাইমা আক্তার শুভা। মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। প্রাইভেট ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপ আছে, প্লাজমা, স্পন্দন, ক্যাম্পাস এবং তোমাদের নিজস্ব ফ্রেন্ডসদের গ্রুপগুলোতে একটু জটপট শেয়ার করো, জটপট শেয়ার করো। আমি হচ্ছে একটু ওয়েট করব, সবাই চলে আসলেই আমরা হচ্ছে শুরু করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। রিফাত, জিনিয়া, ইমা। ওকে, অনেক ওল্ড স্টুডেন্টস, অনেক হচ্ছে আমার অনেক শুরুর দিকেরই স্টুডেন্ট চলে আসছে। যেমন আমার সাথে অনেকে ডিসেম্বর থেকে আছে, ঠিক আছে, আমার সাথে অনেকেই ডিসেম্বর থেকে আমার ব্যাচে আছে। এরকম অনেক স্টুডেন্টসকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি। তো সবাই কেমন আছো এটা একটু জানাও, যে সবাই ভালো আছো কিনা, সবার কি অবস্থা, মোটামুটি সবাই কেমন আছো এটা একটু জানাও। ভয়েস ক্লিয়ার কিনা, খাতা দেখা যাচ্ছে কিনা এইটাও আগে জানাই দিও, যাতে হচ্ছে আমি একটু ক্লিয়ার হইতে পারি যে ভয়েস ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, এটা একটু আমাকে জানাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। খাদিজাতুল কুবরা, এই অনেকেই দেখি যে টপ ফ্যান। মুস্তারিয়া পূর্ণা, দেখা যাচ্ছে মাইলস্টোন ফলোয়ার। ঠিক আছে, পেজের এই সিস্টেমটা আছে যে কে কিরকম ক্লাস করে। এই যে টপ ফ্যান লেখা উঠতেছে। ফাইরোজ, আনিকা, গোলাপ রানী, ফয়েজউদ্দিন, মাইলস্টোন ফলোয়ার। সাব্বাস, পদবি পেয়ে গেছো তোমরা, দেখছো ক্লাস করতে করতে আবার পদবিও পেয়ে গেছো। মাইলস্টোন ফলোয়ার আবার হচ্ছে টপ ফ্যান। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো এটা জানাও। তোমরা ভালো থাকা মানে আমি ভালো থাকা। হ্যাঁ ভাইয়া, 20 ব্যাচ রে, অনেক মিস করি তোদের, অনেক মিস করি। আচ্ছা, ভালো আছো কিনা সবাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা। আমাদের আজকের ক্লাস হচ্ছে এই যে এখানে শুধু স্পেশাল সাজেশন ক্লাস না, এটা সব বিষয়গুলো কভার করে দিব। রাবি, জাবি, আমি বলে দিব আর কি যে এটা এটা এই ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। গুচ্ছ, এই 3টা বিষয় নিয়েই পড়াবো, যেহেতু সময় কম। আসলে 3টাই পিঠাপিঠি ভাই। ঠিক আছে, পিঠাপিঠি মানে এক্সামগুলা কিন্তু পিঠাপিঠি এক্সামগুলা হচ্ছে আমাদের পিঠাপিঠি। এই কারণে হচ্ছে আমরা এক সাজেশন ক্লাসেই সব ক্লিয়ার করে দিব, কারণ আমাদের ঘন ঘন ক্লাস নেওয়া কিন্তু সম্ভব না। কারণ দেখো, 25 তারিখে পরীক্ষা দিয়ে তুমি আস্তে আস্তে 27 তারিখ হয়ে যাবে। এরপরে আবার জাহাঙ্গীরনগরের জন্য জার্নি করবা, এরপরে আবার গুচ্ছ, একসাথেই পরীক্ষা। আসলে হ্যাঁ, বিগ ফ্যান। ওকে, বিগ ফ্যান। গরম দিনে বিগ ফ্যানই দরকার। আচ্ছা, তো সবাই যদি ভালো থাকো, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, আমি নিজেও ভালো আছি, তোমাদের দোয়া এবং হচ্ছে ভালোবাসা, আল্লাহর রহমতে সবকিছু মিলায় ভালো আছি। আমাদের আজকে ফিজিক্সটা শেষ হবে। ঠিক আছে, আজকে আমাদের ফিজিক্স শেষ হবে। মাত্র 213 জন আসছে, গত ক্লাসে 350 উপরে ছিল। ফিজিক্সটা আমরা আজকে শেষ করব, ফিজিক্স শেষ করব। হ্যাঁ, এরপরে আমি ম্যাথ ক্লাস নিব, আইসিটি ক্লাস নিব একটা, আর একটা নিউটনিয়ান বলবিদ্যার ক্লাস নেওয়ার কথা। জানি না শেষ করতে পারবো কিনা এগুলার, ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, ইউটিউবে সব ক্লাসগুলো আপডেট পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। সবাই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একটু আমি জানতে চাবো তোমাদের কাছে, আমার পেইড ব্যাচে আসো বা পেইড ব্যাচে নাই, সবার কাছেই জানতে চাবো যে রিভিশনটা ঠিকভাবে করতেছো কিনা। এই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে সবাই একটু জানাও যে রিভিশন ঠিকঠাক হচ্ছে কিনা, মানে যা যা পড়ছো সব ঠিকঠাক রিভিশন দিতে পারতেছো কিনা, এটা একটু জানাও। কারণ এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে রিভিশন। যে যত রিভিশন করতে পারবা সে তত হচ্ছে এটা মানে ভালো করতে পারবা পরীক্ষায়। সবচেয়ে ভালো করার একটাই উপায় যে রিভিশন ঠিকঠাকভাবে দেওয়া, হ্যাঁ, কারেন্ট থাকে না এই সময় ভাইয়া, কারেন্ট না থাকলে কিছু করার নাই। এই ম্যাথের এমবি দিয়ে ক্লাস করতে হবে। আমি নিজেও এমবি দিয়ে ক্লাস নিচ্ছি,
আমি ফোন ডাটা দিয়েই পড়ায় আসতেছি, যদিও জিপি সিমরে বন্ধ করে দিছে, কিন্তু আমি যে এত বছর পড়াচ্ছি জিপি সিম দিয়েই পড়াচ্ছি, অন্য কোনো সিম দিয়ে ক্লাস নেওয়ার সাহস পাইনি, অথচ জিপি সিমরে বন্ধ করে দিছে। আমি জানি না আসলে কি ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা, কিন্তু আমি অনেস্টলি বলি ভাই, জিপি সিমের খরচ বেশি কিন্তু নেট স্পিড খুবই ভালো এবং খুবই ভালো। আমি ইউজ করতেছি, একদম একটা ক্লাসে আটকায় নাই। রিভিশন চলতেছে। আমার আম্মু অসুস্থ, হাফজা, তোমার আম্মুর জন্য দোয়া রইলো। আচ্ছা, ম্যাথ আইসিটি নেওয়ার ট্রাই করেন। আজকে ফিজিক্সটা শেষ করতে দে ভাই, আগে শেষ করতে দে। কালকে আমি একটু সমস্যায় ছিলাম এবং আমি এই কারণে ক্লাসটা নিতে পারিনি, আন্তরিক দুঃখিত। আমরা শুরু করবো। হ্যাঁ, তোমাদের এখন প্রত্যেকটা টাইম ইম্পর্টেন্ট, বেশি দেরি করবো না। আমাদের 1 নাম্বার অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা। 1 নাম্বার অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা। 1 নাম্বার অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা। এই তোমরা জিএসটি ব্যাচের কেউ আসো কিনা? জিএসটি ব্যাচের পোলাপান একটাও দেখতেছি না। এদের কি রিভিশন করার দরকার হয় না নাকি? জিএসটি ব্যাচের কেউ থাকলে টেলিগ্রাম গ্রুপের ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, শুধু টেলিগ্রাম গ্রুপে দাও, তাহলেই হবে। দিয়ে বলো যে সাজেশন ক্লাস হচ্ছে। জিএসটি ব্যাচের কেউ থাকলে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, ওকে। জিপি আসলেই ভালো। হ্যাঁ, জিপি আসলেই ভালো। দেখো, তাপগতিবিদ্যা আমরা সময় নষ্ট করব না ভাই, আমরা 1 ঘন্টা পড়বো, কিন্তু 1 ঘন্টায় অনেক পড়াশোনা করব। কিন্তু একটা অনুরোধ তোমাদের কাছে, এই অনুরোধটা হলো, আমি এখন তোমাদেরকে বলবো না যে গ্রুপে মেম্বার ইনভাইট করো, গ্রুপে ইনভাইট করো, কোনো অনুরোধই না। তোমার একটা অনুরোধ হলো শেষ পর্যন্ত ক্লাসটা করো, শেষ পর্যন্ত ক্লাসে থাকো, এটা হলো তোমার কথা। ঠিক আছে, শেষ পর্যন্ত ক্লাসে থাকো, এই একটা অনুরোধ তোমাদের প্রতি। তোমাদের কোনো মেম্বার ইনভাইট কিচ্ছু করা লাগবে না, মেম্বার অটোমেটিক অ্যাড হবে। যার দরকার, যে ভালো কিছু পাবে, ও একলা এসে অ্যাড হবে, তোমাদের অ্যাডও দেওয়া দরকার নেই। হ্যাঁ, তাহলে আমাদের তাপগতিবিদ্যা থেকে মাত্র 3টা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্কেল বলতে তাপমাত্রার স্কেল। আর তারপরের যে এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন, আর ইঞ্জিন বানানি, যাই হোক, কার্নো ইঞ্জিন। ঠিক আছে, ওকে। এর পরের যে টপিকটা হচ্ছে, এখানে কিছু টপিক আছে, যেমন এখানে আমাদের হচ্ছে এনট্রপি আছে, এনট্রপির একটা ছোট্ট টপিকস আছে, রেফ্রিজারেটর আছে, এনট্রপি, রেফ্রিজারেটর, এগুলো রেফ্রিজারেটর আসলে ওই কার্নো ইঞ্জিনের মধ্যেই পড়ে। তাপগতীয় প্রক্রিয়া, এই কয়েকটা বিষয় আছে। হ্যাঁ, তাপগতীয় প্রক্রিয়া। তারপরে সিপি গামা, এই ছোট ছোট বিষয়গুলো এখানে আছে। আমরা মোটামুটি 3টা টপিকে ভাগ করছি, 300-র উপরে আসছে। ভেরি গুড। তো আমরা আশা করি যে শেষ পর্যন্ত কাইন্ডলি থাকবো। হ্যাঁ, শেষ পর্যন্ত দয়া করে থাকবা, আমরা ভালো কিছুই নিয়ে যাব ইনশাল্লাহ, ভালো কিছু নিয়ে যাব। আর আমি আশা করি যে তোমাদের এই যে পরীক্ষা, রাজশাহী বলো, জাহাঙ্গীরনগর বলো, গুচ্ছ বলো, এইবার আশা করি তোমরা সবাই ভালো করতে পারবা। বিশেষ করে সেকেন্ড টাইমারদের যেন সবার চান্স হয়, এবং যারা ফার্স্ট টাইমার আসো এরাও যেন ভালো করো, এই প্রত্যাশা নিয়ে ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে, এবং আমি যদি পারি তাইলে আমি এই যে কোশ্চেন দিব, আমি বলছিলাম যে প্রশ্ন দিব ইনশাল্লাহ। এটা রাজশাহীর আগে সম্ভব না, বা সম্ভব হইলে দিতে পারি, নাও পারি, কিন্তু গুচ্ছর আগে আশা করি কিছু প্রশ্ন দিতে পারি, চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি ফাঁকা থাকে। হ্যাঁ, প্রশ্ন দিব বলতে সাজেশন প্রশ্ন, এটা আবার ওই যেই প্রশ্ন আউট বলে, ফার্স্ট বলে, এই প্রশ্ন না। ঠিক আছে, সাজেশন প্রশ্ন দিব কিছু টাইপের, গতবারের মতো। ওকে, তাহলে সবাই যদি রেডি থাকো, আমি শুরু করতেছি। দেখো, তাপমাত্রার স্কেল, এটাই আমরা একটু প্রথমে দেখব, যে আমাদের তাপগতিবিদ্যা থেকে তাপমাত্রার স্কেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু কোশ্চেন আসে, যেমন বলো তো, এই কত ডিগ্রি সেন্টিগ্রেড আর কত ডিগ্রি ফারেনহাইট এটা সমান, এটা বলো তো। কত ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যদিও তোমাদের কাছে সহজ এটা, তবে এটা আসে। কত ডিগ্রি ফারেনহাইট সমান কেলভিন, কত কেলভিন, এটার অ্যান্সার, এই দুইটার অ্যান্সার দাও তো, এক কমেন্টে অ্যান্সার দাও, যে কত ডিগ্রি সেন্টিগ্রেড আর কত ডিগ্রি ফারেনহাইট সমান, আর কত ডিগ্রি ফারেনহাইট কত কেলভিন সমান, এটা আমাকে একটু বলো, যে কেলভিন আর সেন্টিগ্রেড কত সমান। আর সেকেন্ড টাইমের অভিশাপটা কেটে যাবে ইনশাল্লাহ, সাইমা কেটে যাবে, গোলাপ রানী আরিউ এর আগে ট্রাই করেন ইনশাল্লাহ, চেষ্টা করবো। এই যে মুস্তারিয়া পূর্ণা বলছে, ওকে, ম্যাথ ক্লাস নিব, প্যারা নাই, ম্যাথ ক্লাস নিব। হ্যাঁ, জিএসটি ব্যাচে ফিজিক্স সেকেন্ড পেপার, এই জিএসটি ব্যাচের যে আসো, এই কি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিছ? জিএসটি ব্যাচে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, ক্লাসের লিঙ্ক। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে দিবা, তাইলেই হবে। আর জিএসটি ব্যাচের ক্লাস তো আমি চাইলেই শেষ করতে পারতাম, আমি শেষ করি নাই, কারণ ওই অন্য সাবজেক্টগুলো একটু পিছায় আছে। এটা -40 ডিগ্রি, -40 ডিগ্রি সেন্টিগ্রেড আর -40 ডিগ্রি ফারেনহাইট, এটা সমান। আর এটা 574.25, 574.25
2.5। এই দুইটা তথ্য খুবই ইম্পর্টেন্ট যে 574.2 কাজ 2.5 ডিগ্রি ফারেনহাইট আর 574.25 কি কেলভিন, আর এটা হচ্ছে -40 ডিগ্রি মাইনাস এত। এখন আরেকটা কোশ্চেন আসে, আরেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আসে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, ফারেনহাইটের এটাও আসে, হ্যাঁ, ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের ডাবল, ডিগ্রি সেন্টিগ্রেডের ডাবল শর্টলি লিখতেছি যেহেতু সাজেশন ক্লাস তোমরা সবই পড়ছো, যা শর্টলি লিখতেছি। ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের ডাবল, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ধরো সেন্টিগ্রেডে যদি এক্স হয় তাহলে ফারেনহাইটে হবে 2x, ঠিক আছে। তাহলে এই যে লিখবা x/5 ইকুয়াল টু 2x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এটার ক্যালকুলেশন করলে এক্স এর মান পাবো 160 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেন্টিগ্রেডে 160, এটা হচ্ছে ফারেনহাইটে কত হবে তাহলে 320 ডিগ্রি ফারেনহাইট, 320 ডিগ্রি ফারেনহাইট। এই অ্যান্সারটা আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, 341 জন ক্লাস করতেছে। আমি এই যে একটা অনুরোধ করছি, যারা ক্লাসে আসো তামসা দেখতে আইসো না, তোমাদের অনুরোধ হচ্ছে শেষ পর্যন্ত ক্লাস করো ভাই, লস খাবা না। তুমি ওই যে 1 ঘন্টা এমনি দেখবা যে চলে গেছে, এর চাইতে ক্লাসটা করো, ভালো লাগবে, একটা কনফিডেন্স পাবা বা একটা রিভিশন হয়ে যাবে। এই শর্ট টাইমে একটা সেকেন্ড পেপার পুরোটা রিভিশন হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড টাইমার হইলেও সমস্যা নাই, অভিশাপ কাটা যাবে ইনশাল্লাহ, আশা করি কাটা যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 320 ডিগ্রি ফারেনহাইট, 320 ডিগ্রি ফারেনহাইট। ভেরি গুড। এইখান থেকে আমাদের মোটামুটি তাপমাত্রার স্কেল, এই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার। এখানে আর একটা তাপমাত্রা মাপা আছে। এই থার্মোমিটার তৈরি করা হয় 0তম সূত্রের উপর ভিত্তি করে, এটা আসে মেডিকেলে আসছিল 0তম সূত্র, এইটার উপরে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করে, ঠিক আছে। এই থার্মোমিটারের মধ্যে যেই পদার্থ ব্যবহার করে উষ্ণতামিতিক পদার্থ, যেই ধর্ম ব্যবহার করা হয় উষ্ণতামিতিক ধর্ম, এগুলো থিওরিটিক্যাল পড়ে নিবা। এরপরে এই থার্মোমিটারের মধ্যে আর একটা মিটার আছে, এটারে বলা হয় পাইরোমিটার, ঠিক আছে। এই পাইরোমিটার কি করে, এই ডিটেলস ক্লাস আছে, যারা আমার বেইট ব্যাচে পড়ো নাই তাদেরকে অনুরোধ করব ভাই, ইউটিউবে যাবা, যারা ক্লাসটা করো নাই এই ক্লাসটা করলেই 1 কমন পাবা শিওর। ইউটিউবে যাবা এমডি সুমন হোসেন, এইখানে যাইলেই দেখবা যে আমার এই ক্লাসটা আছে, এমডি সুমন হোসেন, ঠিক আছে। এইভাবে লিখলেই আমার এই ক্লাসটা চলে আসবে। এই ইউটিউবে আমার পুরা তাপগতিবিদ্যার ক্লাসটা পাবা, একদম খুব গুছানো ক্লাস। এখান থেকে যারা বেসিক সহ চাও পড়ে নিবা। তাই পাইরোমিটার দিয়ে 500 ডিগ্রির চাইতে বেশি, মোর দেন 500 ডিগ্রি সূর্যের তাপমাত্রা মাপা হয়। সূর্যের তাপমাত্রা এটা হচ্ছে 5800 কেলভিন। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট যে পাইরোমিটার দিয়ে বিকিরণ ধর্ম কাজে লাগায় মাপা হয়। বিকিরণ ধর্ম এটাও মেডিকেল আসছিল, মেডিকেল 20-21, ঠিক আছে। এই যে এটা আসছে মেডিকেল 21-22। এগুলা থিওরিটিক্যাল কই আসতে পারে বলো, জেইউ, এই যে জেইউতে আসতে পারে। যারা জেইউ পরীক্ষা দিবে এই যে সাজেশনগুলো দরকার, ঠিক আছে। হচ্ছে ওকে। এখন দেখো আমাদের মোটামুটি হচ্ছে এখান থেকে আমাদের যে তাপের সূত্র আছে, দয়া করে একটু মনোযোগ দাও। তাপের কিছু সূত্র আছে, যেমন H = mLF। বরফ গলাইলে এই তাপ হবে mLF, আর যদি তুমি বাষ্প বানাও তাহলে mLV, বাষ্পীভবন। যদি তোমাকে বলা হয় পার্থক্য আছে তাহলে MS ডেল থিটা। এই 3টা সূত্র খুব ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো, 1 কেজি বরফকে তুমি গলায় পানি বানাবা, 1 কেজি পানি বানাবা, তাহলে আমাদের হচ্ছে আপেক্ষিক তাপ কত হবে? LF এর মান ফিক্সড, LF এর মান 3.36 10⁵ আর এই বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে 2.26 10⁶। 1 কেজি পানি গলাইছি, আমি বলছি যে 1 কেজি পানি থেকে আমি তোমাকে বললাম যে 1 কেজি আইস থেকে 1 কেজি ওয়াটার বানাইলাম, 1 কেজি ওয়াটার। সেই ক্ষেত্রে আমাদের H কত? H হবে LF, সোজা অ্যান্সার LF। আবার যদি তোমাকে বলা হয় যে 1 কেজি ওয়াটার থেকে তুমি 1 কেজি আইস স্টিম বানাইছো, 1 কেজি স্টিম, সেই ক্ষেত্রে তোমার H হবে LV, ঠিক আছে। সেই ক্ষেত্রে H হবে LV। এরপরে তোমাকে যদি বলা হয় যে তুমি হচ্ছে ফেলে দিছ, এই কোশ্চেনটা এখান থেকে ইম্পর্টেন্ট, স্টার্ট দিও একটু রাজশাহীর জন্য। ফর অনলি আর ইউ আর জিএসটি, ফর আর ইউ প্লাস জিএসটি, যে কত উচ্চতা হতে ফেললে বরফের 10% গলে যাবে, 10% গলে যাবে। এটা হচ্ছে আমাদের জি এর মান 10। এই কোশ্চেনটা সুয়েট, কুয়েট, রুয়েট
এইখানে আমাদের আসছে 20-21, এটা জিএসটির জন্য ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে করবা দেখো, তোমাকে বলছে যে কত উচ্চতা থেকে একটা বরফকে ফেললে 10% গলে যাবে, তাহলে উচ্চতার সাথে শক্তির সম্পর্ক হচ্ছে mgh আর বরফ গলনের সুপ্ততাপের সম্পর্ক mlf, কিন্তু বলছে যে mlf এর 10% গলবে, 10% গলবে, তাহলে এই যে mgh আর mlf এর 10% সমান, তাহলে mm কাটটা দাও, উচ্চতা চাইছে তাহলে lf লেখো 10% মানে 10/100, 10/100 আর g এর মান হচ্ছে 10, তাহলে দেখো এই যে এই 10 কাটা দাও, এলএফ কে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এই 3360 এত মিটার, এটাই অ্যান্সার। এটা গতবার চুয়েট এটা আসছে এই সমন্বিত যেটা আর কি, হ্যাঁ 19-20-21 আসছে, তো এই কোশ্চেনটা গুচ্ছতে আসার জন্য সম্ভাবনা অনেক বেশি, এইখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। বা তোমার যদি বলা থাকে গতিশক্তি, উচ্চতা না দিয়ে বলে গতিশক্তি বেগ কত, তাহলে সূত্র নিবা কি জানো, ½ mv² = ms del থিটা, হ্যাঁ এই সূত্র নিবা। এই সূত্র কখন নিবা, যখন গতি শক্তি থাকবে, তাহলে গতি শক্তি = তাপ, বিভব শক্তি = তাপ, তাপ আর শক্তি সমান হবে, তাপ সমান শক্তি, তাপ = শক্তি বা কাজ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা পড়বো। এইখান থেকে আমাদের এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। এই পর্যন্ত আশা করি বুঝছো কিনা, সবাই ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ভাই, দ্রুত জানাও, সব পড়ানো সম্ভব না, দয়া করে একটু মনোযোগ দাও, যেটা আমি টপিকগুলো বলে দিই, টপিকগুলো বাসায় রিভাইজ করো, এনাফ। তাপমাত্রার স্কেল থেকে পার্থক্যের একটা স্কেল আছে, পার্থক্যের স্কেল, যেমন ΔC/5 = ΔF/9, ΔF/9 = সেন্টিগ্রেডে যে পার্থক্য, কেলভিনে সেম পার্থক্য, এটা নিয়ে কোনো চেঞ্জ নাই, ক্যালভিনের পার্থক্য আর সেন্টিগ্রেড, যদি তোমাকে বলা হয় সেন্টিগ্রেডে পার্থক্য হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার কেলভিনও 500 ক্যালভিনই হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যেমন তোমাকে যদি বলা হয় যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের পার্থক্য কত বলো তো, 100, এটার কেলভিনে নাও, 27 ডিগ্রিকে যদি কেলভিনে নাও তাহলে 300, আর 127কে কেলভিনে নাও 400, পার্থক্য করো 100 কেলভিন। তো পার্থক্যের ক্ষেত্রে কেলভিন আর সেন্টিগ্রেড সেম, কোনো পার্থক্য নাই। তাহলে তোমাকে যদি এখন বলি যে সেন্টিগ্রেডে পার্থক্য হচ্ছে ধরো 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা ফারেনহাইটে পার্থক্য কত হবে বলো, তাপমাত্রার স্কেলটা শেষ করি আগে, বলো দ্রুত বলো। ক্লিয়ার। সঞ্জিতা রহমান মাফরি, সঞ্জিতা আমার মেসেজ দিছিল কিসের জন্য, প্রবলেম, ডিপ্রেশনে আছে। সাদিয়া হক নাহিন, তারপরে মিনহাজুল ইসলাম, নৌসাদ, ম্যাথ বায়ো নাকি শুধু বায়ো, ম্যাথ বায়ো দাগানো বেটার, হ্যাঁ সব সাবজেক্ট পাবা, সব সাবজেক্ট, রাজশাহীর প্রেক্ষিতে যারা ম্যাথ বায়ো দাগাবা সবচাইতে ভালো হবে, কিন্তু আবার এরকম না যে ম্যাথ কিছুই পারো না ম্যাথ বায়ো দাগাইছো। এই বলো সেন্টিগ্রেডে কত হবে, তাহলে এই যে 35/5 = ΔF/9, উস্তাদি কইরা এনে ম্যাঙ্গো পিপলের মতো -32 দিস না, সারা খারা এটা মাইনাস একদম কাইটা দিবে, ঠিক আছে, এটা -32, ΔF/এনে কোনো 32-33 নেওয়া যাবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 63, এই যে 7 নং 63 ফারেনহাইট। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, ধরো সেন্টিগ্রেডে যদি তোমাকে বলে, তাহলে এই যে এই এক্স থিটা তাপমাত্রায় পাঠ মাইনাস বরফ বিন্দুর পাঠ মাইনাস বাষ্প বিন্দুর পাঠ মাইনাস এই স্টিম বিন্দুর, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট দিবা রাজশাহীর জন্য, শুধু রাজশাহী, অনলি রাজশাহী, এটা রাজশাহীতে বেশি আসে এবং এটা 19-20 কোশ্চেন, রাজশাহী 19-20 রিসেন্ট ইয়ার, হ্যাঁ, এবং এটা হচ্ছে θc = এত ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এই সূত্র। যদি তোমাকে কেলভিন স্কেলে বের করতে বলে, সেন্টিগ্রেড বের করে কেলভিন বানায় দিবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। যদি ফারেনহাইট বের করতে বলে, তাহলে xθ - xis xtrim - xis ইন্টু কত হবে বলো, এটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, হ্যাঁ, ইন্টু 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস কত 32, এটা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা। এটা আমাদের বলবে যে একটা চুল্লিতে পাঠ হচ্ছে এত, বরফ বিন্দুতে পাঠ এত, বা 0 ডিগ্রিতে পাঠ এত, 100 ডিগ্রিতে বা বাষ্প বিন্দুতে পাঠ এত, আমার হচ্ছে ওই তাপমাত্রা কত, তাপমাত্রাটা বের করতে বলবে, হ্যাঁ, তাপমাত্রা বের করতে বলবে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি সেন্টিগ্রেডে, আর এটা হচ্ছে এইখান থেকে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, 1 নাম্বার কনসেপ্ট শেষ, আমরা এখন 2 নাম্বার কনসেপ্টে যাবো। এক পোলাবান কমে যাচ্ছে, এই যে 55 জন ছিল 355, এখন হচ্ছে 335 আছে, 20 জন মানে 10 জোড়া নাই, সবাই জোড়ায় চলে যায়, কেন চলে যায় আমি জানি না, জোড়ায় যারা ক্লাস থেকে চলে যাবে তাদের জানি কি হবে না,
এই যারা ক্লাস থেকে চলে যাবে তাদের কি হবে না বলো? এটা তো সবাই ভালো করে জানার কথা যে যারা ক্লাস থেকে চলে যায় তাদের কিন্তু বিয়ে হবে না, বিয়ে হবে না। এই যে বিয়ের কথা শুনেই 350 হয়ে গেছে, শেষ শেষ। বিয়ের জায়গায় সবাই দুর্বল, সবাই দুর্বল। যেই বউ স্বামীর কথায় আসছে তখন সব দুর্বল। টিচারের কথা কিন্তু বাসি হইলেও ফলে, যারা চলে যাবি ভাই একটারও বিয়ে হবে না। সুতরাং বিয়ে করতে চাইলে তাড়াতাড়ি ক্লাসে আয়। আচ্ছা, বিয়ে হবে না। এখন হচ্ছে আমাদের এই যে ইঞ্জিন, ইঞ্জিন ইঞ্জিন কার্নো ইঞ্জিন আর কি, হ্যাঁ কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিনটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই যে আমরা জানি যে ইটা ইকুয়াল টু কত বলো? ইটা ইকুয়াল টু Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। আমরা সূত্রগুলো লিখি। এই সূত্রটাও কিন্তু আসছিল, সূত্রটা কই আসছে? এগ্রিতে আসছে। এগ্রিতে কই আসছে? 19-20 আসছে। এগ্রির আগে আমি বলেই দিব যে এই কোশ্চেন আসবে, এই কোশ্চেন আসবে না। সোজা কথা, এগ্রিতে যা সাজেশন দিব কমন পড়তে বাধ্য ইনশাল্লাহ, কারণ এগ্রি শেরে বাংলায় আমি পড়ি, শেরে বাংলা কোশ্চেন করবে। কেমন কোশ্চেন করে, কই থেকে কোশ্চেন করে খুব ভালো করে জানি, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা খায়ও না। আর শেরে বাংলা যেই সব টিচার কোশ্চেন করবে এদের শেরে বাংলার কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা, অন্যগুলোর চাইতে একটু আলাদা। সুতরাং কৃষিতে ভালো করতে চাইলে আমাদের সাথে লাইগা থাকো। ফ্রি ক্লাস করো, পেইড ক্লাস করো, যেটাই করো আমাদের সাথে লাইগা থাকো। আমার ওয়াইফের বড় বোনকে বিয়ে করতে চাই, সাব্বাস। আমি হচ্ছে এমন একজনের বিয়ে করবো, সুমনার কোনো বোনও নাই, ছোট বোনও নাই, বড় বোনও নাই, শালি মুক্ত, ঠিক আছে? আচ্ছা, শালি আবার কি জানি বলে? জেঠাইশ, জেঠাইশ, বড়টারে কয় জেঠাইশ। আচ্ছা, এই দেখো এটা ইটা ইকুয়াল টু লিখতে পারি T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%, ইন্টু 100%। হ্যাঁ, আবার লিখতে পারি Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2, T1 বাই T2। আচ্ছা, এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা ফর আর ইউ জিএসটি, ফর আর ইউ জিএসটি। এবং তোমরা জানো যে এটা জিএসটি 21-22 আসছে, 20-21 আসছে অলরেডি, এবং ডিউতে 19-20 আসছে অলরেডি। তোমরা এটা খুব ভালো করে জানো। ধরো আমি তোমাকে বললাম যে T1 এর মান হচ্ছে 1800 কেলভিন, আর এই T2 এর মান হচ্ছে 900 কেলভিন, Q2 এর মান হচ্ছে, Q1 এর মান হচ্ছে ধরো 1000 ক্যালোরি। বলো তো Q2 কত হবে? দ্রুত বলো, দ্রুত বলো, Q2 কত হবে? দ্রুত বলো, দ্রুত বলো। এই দেখ, শালি নাই, এখন বলতেছে শালারা। এখানে 373 জন আসোস, তুই 373 জনের যদি একটা শালি একটা করে শালা বিলাইতে যায়, তাহলে এমন একজনের বিয়ে করতে হবে। এই যে সবচেয়ে বড় পরিবার কার যিনি, এখানে যাইতে হবে। আচ্ছা, জ্যাডাইস না খাড়াইস। ওকে 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 ওকে, কত হবে, কত হবে? এটা 500, 1000 ক্যালোরি আছে। তাহলে এই যে এইটা দেখো, এটার অর্ধেক, তাহলে এটার অর্ধেক হবে। এটা সোজা কথা, এটার অর্ধেক 500 ক্যালোরি, 500 ক্যালোরি। দেখো 1800 অর্ধেক 900, তাহলে এখানে অর্ধেক অর্ধেক হবে, ঠিক আছে? অর্ধেক অর্ধেক হবে, অর্ধেক অর্ধেক হবে, অর্ধেক অর্ধেক হবে। ওকে, সাদা সাদা কালা কালা করো না, হ্যাঁ? সাদা সাদা কালা কালা। বসন্তকাল আইবো তখন দেখবো বলতেই পারবা না, তাহলে কোনো লাভ আছে? এই যে পরে যায় গান বানাবা সাদা সাদা কালা কালা, তুমি বলতে পারি নাই। হ্যাঁ, এই যে এরকম বলতে হবে, যা বলতে হবে মুখ ফুটে বলতে হবে। অ্যান্সার কত? 500 500 500 500। শাকিল হুসাইন, শাকিল হুসাইন তো আমার প্রচুর হেল্প করে। এই ছেলেটা আমার খুবই হেল্প করছে, কৃতজ্ঞতা ক্লাসের মধ্যে বলে দিলাম। যা যা, আজকে দেখবা যে শাকিল হুসাইন শাকিলা পায়ে গেছে, শেষ। শাকিল হোসেন আজকেই শাকিলা পাওয়া যাবে। শাকিলা থাকলে এই ছেলেটার একটু নক দিও, আমারে খুব হেল্প করে, তো একটু নক দিও। আচ্ছা, এখন আমাকে বলো যে ধরো যে 27 ডিগ্রি আর 327 ডিগ্রি, এই দুইটার মধ্যে ক্রিয়ারত, এটার দক্ষতা কত বলো তো? দ্রুত বলো, দ্রুত। এটা দক্ষতা 27 ডিগ্রি আর 327 ডিগ্রিতে ক্রিয়ারত একটা ইঞ্জিনের দক্ষতা কত হবে? একটা ইঞ্জিনের দক্ষতা কত হবে? দ্রুত বলো, দ্রুত দ্রুত। এইটা আসে, আর এই যে 27 ডিগ্রি 127 ডিগ্রি এইটাও আসে। এই দুইটা তথ্য বেশি আসে, এই দুইটা তথ্য বেশি আসে। এই 27 আর 127 মানে হচ্ছে 300 কেলভিন, আর এটা হচ্ছে 600 কেলভিন। তো একটার একটা ডাবল হইলেই সোজা কথা হবে 50%। কোনো কথা নাই, এটা অঙ্ক বের করার দরকার নাই, বের করার দরকার নেই। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে 50%, একটার একটা ডাবল হইলেই অ্যান্সার 50%। আর এই 27 ডিগ্রি 127 ডিগ্রি মানে এটার অ্যান্সার হচ্ছে 300 কেলভিন, আর এখানে হচ্ছে 400 কেলভিন। তাহলে এই যে দেখো, আমরা এই একটা 300 একটা 400, তাহলে 400 মাইনাস 300 ডিভাইডেড বাই 400 ইন্টু 100%, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 25%, 25%। তাহলে এটা 25%, এটা 50%। এই দুইটা একটু মান সহ আসে, লেখা রাখো যে মান সহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আর এখান থেকে আর একটা লিখবা যে 0 ডিগ্রি এবং 100 ডিগ্রিতে ক্রিয়ারত। এই ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 26.82%। এটা কুয়েটে আসছিল 17 সালে। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুতে ক্রিয়ারত একটা ইঞ্জিনের দক্ষতা 26.8। আর একটা আসে পেট্রোল ইঞ্জিনের দক্ষতা মোটামুটি 30%-এর মতো, 30% পেট্রোল ইঞ্জিন। এখন ধরো তোমাকে বললো যে T1 জেইউতে আসবে, এটা আসবে জেইউতে, লেখা রাখো জেইউ, যে T1 T2 এর মান 0, T2তে কোনো তাপ বর্জিত হয় নাই, নাথিং, নো টেম্পারেচার। T2তে কোনো তাপমাত্রা কি হচ্ছে না, বর্জিত হচ্ছে না, তাহলে এইটা হচ্ছে 100%, এটা 100%, মানে পুরাটাই কাজ হচ্ছে। তাহলে এই ধরনের ইঞ্জিনে দক্ষতা হচ্ছে 100% এবং বাস্তবে এই ধরনের ইঞ্জিন পাওয়া যায় না। এটা জাহাঙ্গীরনগরে আসবে না, আসছে অলরেডি 19-20। এবং এই ধরনের কোশ্চেন জেইউতে বেশি দেয়। এই দক্ষতা থেকে যদি কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেনগুলোই সবচাইতে বেশি আসে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন দক্ষতা থেকে আসে, এটাও আমি বলে দিচ্ছি, যে একটা ইঞ্জিন হচ্ছে আমাদের T2 এর মান দেওয়া আছে, 300 কেলভিন। হ্যাঁ, এটার প্রথম দক্ষতা এটা 1 দেওয়া আছে 50%। তো আমাকে বলছে এটার 60% দক্ষ করবা, তো T1 এর কতটুকু পরিবর্তন করতে হবে, ডেল T1 কত, এইটাও মান সহ লেখা রাখো। এটার মান সহ আসে এই কোশ্চেনটা, যে একটা ইঞ্জিন ক্রিয়ারত তাপমাত্রা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা 300 কেলভিন বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা 1 হচ্ছে 50%, একে 60% দক্ষ করতে আমাদের এই উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে। এটার অ্যান্সার কত বলতো, 150 কেলভিন। এই যে ফোনিক্স অ্যান্সার দিয়ে দিছে, যে আল্ট্রালিজেন্ট এটা জানে যে এটার অ্যান্সার মুখস্থ সবারই, 150 কেলভিন। আমির স্যারের বইতে আছে। হ্যাঁ, এই সবার তো রিভিশন আসলে, যে পূর্ণিমা আসলে আসছে আমাদের নায়িকা, ক্লাসের নায়িকা, গত ক্লাসেও ছিল, ভেরি গুড। পূর্ণিমা, মির্জাতমা হয় নাই, 600 যেটা অ্যান্সার দিছো, এটা আসলে উৎসের তাপমাত্রা। প্রথমে হবে 600, এটা হবে T1, পরে T1 ড্যাশ হবে 750, এই দুইটারে বিয়োগ করলে হবে 150। এই কোশ্চেনটাও মানসহ আসে, এই যে লেখা রাখবা যে মানসহ। হ্যাঁ, ওকে। তাপমাত্রা থেকে মোটামুটি এই কয়টার বাইরে কোনো কোশ্চেন ইনশাল্লাহ আসবে না। এখন আসি রেফ্রিজারেটর। একটা অধ্যায় পড়াইতেই তো বিশাল অবস্থা রে। রেফ্রিজারেটর আমি বাকিগুলা খালি একটু ধাক্কা দিব, এটা একটু পড়াই দিচ্ছি, কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে। আর চলো তরি, এই দুইটা অধ্যায় খুব ভালো করে পড়াবো। হ্যাঁ, রেফ্রিজারেটর থেকে আমাদের যে কার্যকৃত সহগ আছে, কার্যকৃত সহগ হচ্ছে Q1 ডিভাইডেড বাই W, তাহলে K ইকুয়াল টু Q1 Q2 মাইনাস Q1। এই সূত্রটা থেকে আসতে পারে, রেফ্রিজারেটরকে বলা হয় হিমায়ক, এটারে বলা হয় হিমায়ক। আর এটার কাজকে বলে, ক্রিয়াকে বলে কি বলতো, হিমায়ন। এটার ক্রিয়াকে বলে হিমায়ন। এটাও মাঝে মাঝে জাহাঙ্গীরনগরে আসে, হিমায়ক। ঠিক আছে, এইখানে কিন্তু Q2 বড়, Q1 এর চাইতে বড়। আর ইঞ্জিনের মধ্যে হচ্ছে Q1 বড় Q2 এর চাইতে, কিন্তু রেফ্রিজারেটর উল্টা। ঠিক আছে, রেফ্রিজারেটর হচ্ছে উল্টা। এখন আসি এন্ট্রপিতে পড়ে যায়। আগে এই যে সিপি গামা, এটা একটু পড়াই দেই। আচ্ছা, এই সিপি গামা সবাই পারো। এক পারমাণবিকের ক্ষেত্রে গামা হচ্ছে কত, 1.67। এটার আমি লিখতে পারি কত, 5/3। 2 পরমাণুকের ক্ষেত্রে গামা কত, 1.41। এটার লিখতে পারি 7/5। ঠিক আছে, 3 পরমাণুকের বহুর ক্ষেত্রে গামা কত বলো, গামা হচ্ছে 1.33, বা এটাকে বলতে পারি 4/3। কিন্তু আমার কথা হচ্ছে, এইখান থেকে যদি তোমাকে বলে সিপি কত, এটা আমি ক্লাসে পড়াইছিলাম। সিপি হচ্ছে লব ডিভাইডেড বাই লব মাইনাস হর ইন্টু আর। আর সিভি হচ্ছে লব ডিভাইডেড বাই হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইন্টু আর। বলো তো এক পরমাণবিকের সিপি কত হবে, দ্রুত বলো। এক পরমাণবিকের সিপি কত হবে, দ্রুত বলো। লব কত, 5, আর লব মাইনাস হর মানে 2, তাহলে 5/2 ইন্টু আর। সিভি কত হবে, হর হচ্ছে 3 আর বিয়োগফল হচ্ছে 2, তাহলে 3/2 আর। এটার ক্ষেত্রে কত হবে, তাহলে এটার সিপি হবে 7/2 আর, সিভি হবে আমাদের 5/2 আর। মানে এই যে দুইটার পার্থক্য তো 2 নিচে থাকবে, আর লব ডিভাইডেড বাই পার্থক্য ইন্টু আর, হর ডিভাইডেড বাই পার্থক্য ইন্টু আর। এটার ক্ষেত্রে কত হবে, দ্রুত বলো। এটার ক্ষেত্রে সিবি ইকুয়াল টু 4 আর।
সরি সিপি, সিবি হচ্ছে 3R, যেহেতু এখানে পার্থক্য 1, 4 আর 3 এর পার্থক্য 1। এই কোশ্চেনটাই আমাদের সাস্টে আসছিল, সাস্টে কততে আসছে বলো? বলছে যে গামা হচ্ছে 1.5, সিপি কত, সিবি কত? দ্রুত বলো, এটা বললে আমাদের সিপি সিবি গামা শেষ, সিপি সিবি গামা শেষ। সিপি সিবি গামার যে সমীকরণ সবগুলো লিখে দেই, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, সিপি ডিভাইডেড বাই সিবি ইকুয়াল টু গামা, সিপি ইজ গ্রেটার দেন সিবি, আর এই এখান থেকে হচ্ছে সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই কয়টা সমীকরণই সিপি সিবি গামাতে আছে, এই কয়টা সমীকরণ, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে কত হবে? এই যে 1.5 মানে 3/2, তাহলে সিপির মান হবে উপরেরটা ইন্টু আর, আর নিচেরটা ইন্টু আর হবে সিবি। যেহেতু পার্থক্য 1, তাহলে 3R আর 2R, 3R আর 2R, এই আর বড় হাতের দিতে হবে, কারণ আর এর একটা মান আছে, মানিজ্যত আছে 8.314, ছোট দেওয়া যাবে না, বড় জিনিসের একটু মানিজ্যত বেশি, ঠিক আছে? যেমন আমি অনেক লম্বা, ঠিক আছে? ও ক্যামেরা দূর থেকে দেখলেই চিনে যে এটা হান্টার ভাই। সুমন ভাই বলে কেউ চিনে না, সবাই বলে হান্টার ভাই। আন্টিরাও কল দিয়ে বলে যে বাবা আপনার হান্টার কোচিং এ আমার মেয়েকে ভর্তি করতে চাই, আপনার হান্টার কোচিং এ আমার মেয়েকে ভর্তি করতে পারবেন? ঠিক আছে? এখন হান্টার শুনে এমন একটা ভাব যে তার ছেলে মেয়েকে আমি হান্ট করে নিচ্ছি, শিকার করে নিচ্ছি, ঠিক আছে? দূর থেকে দেখলেই এই পোলাপানা এসে দৌড়ে আসে, ভাই 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 আপনি হান্টার ভাই না? তারপরে এই যে কিছু কিছু পোলাপান আছে যে এরা আমার নাম্বারটাও সেভ করে রাখে হান্টার ভাই দিয়ে, মানে সুমন ভাই না হান্টার ভাই। কি একটা অবস্থা! এরকম কাহিনী করতে করতে এখন এরকম অবস্থা হয়েছে যে আমার বাইকের সামনে লেখা ফিজিক্স সেন্টার্স। তো আমি আমার হচ্ছে এই যে যখন বাইক চালাই, তো বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু আমি একদম সেফটি গিয়ার মেইনটেইন করে, যেমন রাইডিং জ্যাকেট পরি, সেফটি গিয়ার হাঁটুতে, তারপরে কুনিতে, যদিও রাইডিং জ্যাকেটে সবই আছে, তারপরে সব কিছু পইরা হেলমেটের সামনে একটা ক্যামেরা থাকে। তো ক্যামেরা থাকলে পুলিশরাও ভয় পায়, ভাবে যে এটা ধরা যাবে না, ক্যামেরা আছে, ভিডিও করবে। এবং কালকে একটা খুব মজার ভিডিও করছি, 3টা এই যে বিজয় সরণি, কাউরান বাজার, 3টা জায়গাতেই পুলিশ ভিডিও হয়ে গেছে, মানে ভিডিওটা আমি আপলোড দিব পরে। আর এরপরে হচ্ছে পোলাপানা এসে সেলফি তোলে, ভাই একটা সেলফি, ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ভাবে যে আমি কোনো মোটো ব্লগার। তো এটা ভাবে, ঠিক আছে, আমার বাইবা সেলফি টেলফি তুলে বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমি তো খুব সুন্দর করে বলি ভাই ফিজিক্স হান্টার্স। তো পোলাপান তাস্কি খেয়ে তাকায় আছে যে ভাই আপনার বাইকের, মানে বাইকের সাথে ফিজিক্স হান্টার্সের কি সম্পর্ক, বাইক মোটো ব্লগের সাথে? এরকম হয় আর কি, ঠিক আছে? তো ফিজিক্স হান্টার্স ইজ ফিজিক্স হান্টার্স। ওকে, হান্টার ভাবি লাগবে না, হান্টার ভাবি এসে আমারও বলবে যে হান্টার ভাই কি অবস্থা। আচ্ছা, এখন হচ্ছে এন্ট্রপি। আজকের পোলাপান কমতেছে, কম কারণ এই যে বিয়ের ভয় পাইছে যে চলে গেলে বিয়ে হবে না, ঠিক আছে? তাহলে এই কারণে হচ্ছে পোলাপান একটু ভয়ে আছে, আজকে ক্লাস থেকে কমতেছে, কম। ভেরি গুড, ভেরি গুড। আমি ক্যামেরার সামনে আসি না, এটা তো লেগছে কমেরার সামনে আসেন না কেন? কমেরার সামনে তো কমের আগে, এটা আমি বুঝি না। ক্যামেরার সামনে আসবো, ক্লাস শেষ করি, পরে আসবো না। আচ্ছা, এনট্রপির ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এটা কিন্তু ডিটি না, এটা একটু খেয়াল করতে হবে। এটার একক হচ্ছে জুল পার কেলভিন, বিশৃঙ্খলা, ঠিক আছে? সবচাইতে এনট্রপি বেশি হচ্ছে প্লাজমা। এটা যদিও আমাদের বইতে ভুল দেওয়া, বইতে গ্যাস বেশি দেওয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে গ্যাস, তারপরে তরল, তারপরে কঠিন, হ্যাঁ? তাহলে সবচেয়ে কঠিন পদার্থের এনট্রপি কম, মানে যেটা সবচেয়ে ভালো মানুষ ওইটার এনট্রপি সবচেয়ে কম। তো ওই যে যেটার এনট্রপি সবচেয়ে বেশি মনে করবে ওটা বিশৃঙ্খল বেশি, খচ্চর, ঠিক আছে? এই যে খচ্চরপনা করে না, পোলাপান একটু তিরিং বিরিং করে, লাফায় বেশি, এটা হচ্ছে এনট্রপি বেশি। মানে যেটা যত বিশৃঙ্খল এটার এনট্রপি, গ্যাস বেশি দূরত্বে থাকে, বেশি লাফায়, দৌড়াদৌড়ি করে, এটার এনট্রপি বেশি। তরল একটু সুশৃঙ্খল, কঠিন সবচেয়ে বেশি সুশৃঙ্খল, এই কারণে কঠিনের এনট্রপি সবচেয়ে কম। তো কাউরে যদি পছন্দ হয়, তো কেউ যদি বলে যে আমারে কেন ভালো লাগে, তো এখানে আবার বলতে যাও না যে হচ্ছে তুমি অনেক ভালো এই কারণে তোমার ভালো লাগে, বলবা যে তোমার এনট্রপি অনেক কম এই কারণে তোমাকে আমার ভালো লাগে, ঠিক আছে? বলবা কি যে তোমার এনট্রপি হচ্ছে অনেক কম, তো তাইলে দেখবা যে বইটা গেছে। যদি আর কি ফিজিক্স বুঝে তাইলে পড়বে, আর নাইলে আরো উল্টা লাথি দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এনট্রপি অনেক কম।
আচ্ছা, এখন এখন এই যে আমাদের আরো সূত্র আছে, এই যে তাপের সূত্রগুলা পড়ে আসছি। তাপের একটা সূত্র হচ্ছে ml এর যদি বরফ গলাও টি, যদি তুমি বাষ্প গলাও পানি বানায়, পানিকে গলায় বাষ্প বানাও তাহলে ml v/t। আর আরেকটা সূত্র আছে ms ln T2/T1। এখানে অবশ্যই T2টা বড়, হ্যাঁ। তো এটা অনলি ক্যালকুলেটর, এই সূত্রটা অনলি ক্যালকুলেটরে লাগবে, আর কোনোটা এই তিনটা থেকে আসতে পারে যদি এন্ট্রপি থেকে আসে। ঠিক আছে, যদি এন্ট্রপি থেকে আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এইখান থেকে এটা আসতে পারে। এই আমারে বলছে ভাই আপনার জিএফ কয়টা? মেয়ে বন্ধুর তো অভাব নাই, মেয়ে বন্ধু তো ক্লাসমেটে অনেক। ঠিক আছে, আচ্ছা ওকে। এটা কিন্তু আমির স্যারের বইতে গ্যাস দেওয়া এবং বলা প্লাজমাতে সবচেয়ে কম, কিন্তু সত্যি হচ্ছে যে যত বিশৃঙ্খল এটা হচ্ছে প্লাজমা হচ্ছে গ্যাসকে আয়নিত করলে প্লাজমা পাওয়া যায়, এটা আয়নিত করলে তার মানে এটা আরো বেশি বিশৃঙ্খল, এই কারণে এটা সবচেয়ে বেশি হবে, কিন্তু বইতে উল্টা দেওয়া। ঠিক আছে, বইতে উল্টা দেওয়া। আচ্ছা, এই বলো তো যে 273 কেজি আইস, এটা থেকে আমি 0 ডিগ্রি তাপমাত্রার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 273 কেজি আইস গলায় 273 কেজি পানি বানাইলাম, 273 কেজি ওয়াটার বানাইলাম, তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত? দ্রুত বলো। এটা ডিউতে আসছে, পরপর দুইবার আসছে, ডিউ 16 প্লাস 17। একবার আসছে আইস থেকে ওয়াটার, আর একবার আসছে ওয়াটার থেকে স্টিম, এই দুইটা আসছে। হ্যাঁ, ক্যালকুলেশন কোনো প্রবলেম নাই, সব পারবা। আঞ্জু মানিকা কণা বলছে সুমন ভাইয়া। হ্যাঁ, এলএফ ঠিক আছে, মান লিখতে হবে না, এলএফ বললেই হবে। এই যে এলএফ, তাহলে ডিএস ইকুয়াল টু হচ্ছে ml f বাই কত টি। এই টি হচ্ছে 0 ডিগ্রি মানে 273, এম হচ্ছে 273 কেজি, তাহলে অ্যান্সার হচ্ছে এলএফ এর মান তো সবাই জানি। আবার যদি তোমাকে বলে যে 100 ডিগ্রির 373 কেজি স্টিম ওয়াটার, এটা থেকে 373 কেজি তুমি কি বানাইছো বলো? 373 কেজি স্টিম বানাইছো, সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন এলভি হবে, হ্যাঁ, এন্ট্রপির পরিবর্তন হবে। এটা কিন্তু পরিবর্তন, ডিতে বোঝায় ডিফারেন্স, পার্থক্য। এন্ট্রপি এইটুকুর বাইরে আর কিচ্ছু আসবে না। এই কয়টা, যে কয়টা বলছি এই কয়টা থেকে আসবে, এই পাতা থেকে আসবে মান সহ ইনশাল্লাহ। এবং এন্ট্রপিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিএসটির জন্য। ঠিক আছে, যারা জিএসটি পরীক্ষা দিবা এন্ট্রপিটা বেশি ইম্পর্টেন্ট, ইঞ্জিন বেশি ইম্পর্টেন্ট, কার্নো ইঞ্জিন, এগুলো বেশি ইম্পর্টেন্ট ফর জিএসটি। বলো, তাপগতিবিদ্যা একদম চয়াকার চকচকা, জয়কার জগজগা, ফয়াকার ফকফকা কিনা, সব বুঝছো কিনা? এক ক্লাস নিতে আধা ঘন্টা নিয়ে নিছি, এক অধ্যায়ে আধা ঘন্টা পড়াই ফেলছি, অনেক পড়াইছি। ক্লাসের উপস্থিতি 340, আরো বেশি থাকা দরকার রে। জান্নাত আরা জেরিন, আনিকা আশরাফ মৌরি, কামরুন নাহার কথা, রেশমা খাতুন সিবা, কত সুন্দর সুন্দর নাম রে, কিন্তু একটাও সুমনা নাই। দুঃখ যে ক্লাসের মধ্যে একটাও হচ্ছে মানে সব বিভিন্ন সুন্দর সুন্দর নাম আছে, একটাও সুমনা নাই, কষ্ট। এরপরে আমরা আসি চলো তড়িৎ, খুবই ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আমি যা বলে দিব তাই আসবে। চলো তড়িৎ ফ্রি ক্লাসটা যে করছো ভাই, ফ্রি ক্লাসটা যে করছো 100তে 100, হ্যাঁ, ফ্রি ক্লাসটা যে করছো ইউটিউবে আছে, কই আছে? ইউটিউব কই পাবা? অনেকে দেখলাম ইউটিউব সার্চ করে, এখানেও যায় হান্টার দিয়ে সার্চ করে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার নাম এমডি সুমন হোসেন, আমার ফেসবুক আইডির নাম যেটা সেম স্পেলিং, ফেসবুক আইডির স্পেলিং আর ইউটিউবের স্পেলিং সেম। ঠিক আছে, সুতরাং ইউটিউবে যায় এটা দিয়ে সার্চ করবো। আমি আজকে দেখলাম যে সার্চ কে কোন নাম দিয়ে সার্চ করে, তো দেখলাম এটা হচ্ছে অনেকে হান্টার দিয়ে সার্চ করে। আচ্ছা, ওকে করছি ভাইয়া, এইটা খুবই ইম্পর্টেন্ট। সুস্মিতা তো আছে, দেখ সুস্মিতা বলে আছে। ঠিক আছে, তাহলে সুস্মিতা চলবে আজকে। ওকে, আইসিটি ক্লাস নেবেন? আইসিটি কালকে নিতে পারি, দেখি কালকে যদি পারি কালকে নিব। আমার কালকে কিন্তু এক্সাম সকাল 9টায়, নিজের এক্সাম বাদ দিয়ে তোদের জন্য পড়াচ্ছি। এরকম জনদরদি ভাইয়া আর কয়জন আছে? আচ্ছা ওকে, নিজাম মাহমুদ, ঠিক আছে, মিনহাজুল ইসলাম, তারপরে নাসিম হোসেন,
নাসিম হোসেন, হ্যাঁ ইউটিউবে আপলোড করব। তাসলিমা জাহান, সুমি নামটা সুন্দর, কয় সুমি। নাম যেটাই হোক, বিয়ের পরে ওর নাম অটোমেটিক সুমনা, ঠিক আছে? নাম তার যেটাই হোক, সে সকিনা হোক, জরিনা হোক, ক্যাটরিনা হোক, কারিনা হোক, নাম বিয়ের পরে এটা। আচ্ছা ওকে, চলতরিতের সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা পার্ট, চারটা পার্ট। এই চারটা পার্টের মধ্যেই কোশ্চেন আসবে। একটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের যে সূত্রটা, এই সূত্রটাই লিখি, আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এই সূত্রটা হচ্ছে লেখা রাখো 300%। এইখানে আমাদের কিছু সম্পর্ক আছে, যেমন রোধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক অর্ধেক। তাহলে রোধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক অর্ধেক হলে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের অর্ধেক, মানে বর্গের ব্যস্তানুপাতিক। তারপরে রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক। আপেক্ষিক রোধ হচ্ছে যে রো, এটার একক হচ্ছে ওহম মিটার, আর এটার একক হচ্ছে ওহম, ঠিক আছে? আপেক্ষিক রোধের একক ওহম মিটার। এটা পদার্থ যদি চেঞ্জ না করো, ধরো তামার তারকে এটা 100 গুণ করছো, এটার অ্যান্সার 100 গুণই হবে, হ্যাঁ? মানে তুমি আপেক্ষিক রোধ তামার এটা যদি যাই বানাও না কেন, এটা যদি তামাই থাকে, আপেক্ষিক রোধ সেম থাকবে, সোজা কথা, সেম থাকবে। আচ্ছা তাহলে দেখো, এই যে আর প্রপোর্শনাল টু রো প্রপোর্শনাল টু এল। এখন যদি বলি যে এল প্রপোর্শনাল টু কত, এ প্রপোর্শনাল টু আর স্কোয়ার প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, মানে ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে প্যাচ লাগতে পারে, তাহলে আর প্রপোর্শনাল টু রুট ওভার এল। এই সূত্রটা থেকে আমি কোশ্চেন দিব। এখন সবাই পারবা কিনা বলো? সাকিরা মিম বলতেছে বাহ, তালি দিচ্ছে। অনেক পোলাপান আছে না, কমেন্ট করেও না, কমেন্ট শুধু পরে আর কি করে জানো, এটা বিশেষ করে মেয়েরা, এই যে লজ্জাবতী মেয়ে আছে না, কিছু লজ্জাবতী গাছের মতো মুসকি হাসে, ক্লাস করে, এই যে এখনো আসতেছে, আমি দেখতে পাচ্ছি, এই যে দেখো, এই যে কিছু মেয়ে হাসতেছে, ফিল যে এটা অফলাইন ক্লাস হচ্ছে, মুসকি হাসতেছে আর কমেন্ট পড়তেছে, কিন্তু কমেন্ট করবে না, ভুলেও কমেন্ট করবে না, ঠিক আছে? এই দেখ আবার হাসির ইমোজি দিচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে আমি যদি বলো তো এ অর্ধেক করছি, এ কে আমি অর্ধেক করছি, রোধ কত হবে? দ্রুত বলো, দ্রুত। এবং এখন কিছু পোলাপান বলতেছে আশ্চর্য, আপনি জানলেন কি করে? আমি হাসতেছি, আমি কমেন্ট করতেছি না, আমি মুসকে আপনি জানলেন কি করে? এরকম কিছু বলতেছে। এই যে মনের মধ্যে কি চলে সুমন ভাই জানে। জাবিতে থাকবো, হ্যাঁ, রাবিতে থাকতে পারবো না, জাবিতে থাকবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকার যে পরীক্ষাটা, এদিন থাকবো ইনশাল্লাহ। এবং দেখা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, দেখা হবে অবশ্যই, সবার সাথে দেখা হবে। যারা দেখা করতে আসবা সবাই আইসক্রিম পাবা। জাহাঙ্গীরনগরে দেখা করলেই আইসক্রিম ফ্রি। এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবাইকে নিয়ে লাইভ করবো, এবার গ্রুপে লাইভ করবো, যে লাইভে তোমাদের পরীক্ষা কার কেমন হচ্ছে, অনুভূতি কি, এটা নিয়ে লাইভ করবো, হ্যাঁ? আর সবার সাথেই দেখা করার একটা জোন আমি এবার ফিক্সড করে দিব। গতবার সেলফি তুলতেই দিন গেছে, এবার একটা সেলফিও তুলবে না, এবার কোনো সেলফি চলবে না, এবার শুধু হচ্ছে আইসক্রিম খাওয়া আর লাইভ। ওকে, তাহলে আর হবে 2 গুণ। এখান থেকে যত কোশ্চেন আছে এটারে, এই যে রোধ যদি অর্ধেক করো, আর 4 গুণ হবে। রোধ অর্ধেক করলে আর কত গুণ হবে? 4 গুণ হবে। 4 গুণ বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা এগ্রিতে আসছে, 2টা কোশ্চেন এগ্রিতে আসছে, 19, 20, 21 এগ্রিতে। বা এখান থেকে কোশ্চেন আসবেই, গ্যারান্টি। একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই সুন্দর সূত্র, ঠিক আছে? ওকে, আমি গ্রুপেই পোস্ট করে দিব, পেজেও পোস্ট করে দিব। যারা পেজে আসো, শুধু পেজে আসো, গ্রুপে নাই, গ্রুপে জয়েন হয়ে যায়। গ্রুপে ফিজিক্স হান্টার্স একই নাম, পেজের নাম যেটা, গ্রুপের নামও সেম, অথবা ভিজিট গ্রুপ অপশন দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু গ্রুপে হচ্ছে আমাদের মেম্বার 57,000 কত যেন, 557 এতকে। তো এই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবা। এবং ইউটিউবে যারা নাই, ইউটিউবে এটাতে জয়েন হবা। ফিজিক্স হান্টার্স ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা দোয়া নিয়েই বড় হবে। গতবার আইসক্রিম খাওয়ায় ফকির হয়ে গেছি। আইসক্রিমগুলা খুব ভালো কোয়ালিটির আইসক্রিম দেওয়া হয়। এবং হচ্ছে আমার কেউ চিনে নাই, আমার প্রথমে হচ্ছে অনেক গার্ডিয়ান যখন পোলা বানাইছে সেলফি তোলা ধরছে, গার্ডিয়ানটা হা করে তাকে আছে, এই লম্বা ছেলেটা আবার কে, এর সাথে এসে সেলফি তুলে কেন, ঠিক আছে? মাঝে মাঝে আন্টিদেরও মন চায় যে সেলফি টেলফি তুলবে কিনা। তো আইসক্রিম মামা আমার চিনতে পারে নাই, তো যাই বলছি যে মামা আপনার আইসক্রিম 5 মিনিটে খালি করে দিব, আমার কি দিবেন? মামা হা করে তাকে আছে। পরের দিন প্রস্তুতি নিয়ে আসছিল, যে বলে দিয়েছিলাম যে মামা আজকে আইসক্রিম ভরে নিয়ে আসতে হবে। ওকে,
এই বলো যে L1:L2 এটার মান যদি হচ্ছে 4:9 হয়, তাহলে R1:R2 কত হবে? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। আমি 2 আর 3 তারিখ হয়তো আমার যেদিন পরীক্ষা নেই এদিন থাকবো। এটার অ্যান্সার কত হবে? আরে শুধু এরকমই না, আমি বাইক চালায় গেছি, হর্ন দিছি, পোলাপান ঘুরা দেখে যে সুমন ভাই, বলে যে আরে সুমন ভাই, আমার বাইকের নিচে পড়া বাদ দিয়ে, মানে নিচে পড়তেছে তাও সুমন ভাই করে ডাকে। আমি একদিনও আপনাকে দেখি নাই। 2:3 হবে, এটা হচ্ছে 2:3। রুট 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 রুট। আবার ধরো তোমাকে বলছি R1:R2 মান দেওয়া আছে 4:9, তাহলে সেই ক্ষেত্রে L1:L2 কত হবে? এটার বর্গ 16:81 বর্গ, স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার হবে, স্কোয়ার হবে, স্কোয়ার হবে। তো এইখান থেকে এই কোশ্চেনগুলোই আমাদের আসে, যে কয়টা কোশ্চেন আসে এইখানে এই খাতার মধ্যে লিখে দিছি, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ধরো 10 n গুণ করছো, 10 3 গুণ করছো, একটা তারকে 10 3 গুণ করছো, তাহলে এইটার রোধ পরবর্তী রোধ কত গুণ হবে বলো তো? তাই না 3 গুণ করলে এটার রোধ হবে 3² মানে 9 গুণ। আগের রোধের 9 গুণ, আগের রোধের মান দেওয়া থাকলে এখানে গুণ করে দিবা, না দেওয়া থাকলে নাই, 9 গুণ হবে, আগের রোধের 9 গুণ। ঠিক আছে, আগের রোধের 9 গুণ। এখন ধরো তুমি এখান থেকে এল কেও 2 গুণ করছো, ব্যাসার্ধও 2 গুণ করছো, দুইটাই দ্বিগুণ করছো, তাহলে এইটার পরিবর্তিত রোধ হবে আমাদের R/2। এই কোশ্চেনটা ডিউতেও আসছে এবং গতবার এগ্রিতে আসছে, এগ্রি 20-21 আসছে এই কোশ্চেনটা, যে দৈর্ঘ্যও দ্বিগুণ করছো, ব্যাসার্ধও দ্বিগুণ করছো, সেই ক্ষেত্রে পরিবর্তিত রোধ হবে R/2। ঠিক আছে, খুশবুমণি, হাফসা, লিসা, তারপরে নুসরাত জাহান 9 গুণ। ভেরি গুড। এই আজকের ক্লাসের উপস্থিতি কমে নাই, আমি এটা নিয়ে সন্তুষ্ট যে তোমরা আজকে ভদ্রভাবে আমার অনুরোধটা রাখছো, যে না আজকে শেষ পর্যন্ত ক্লাস করতেছো, নাকি আসলে বিয়ে করার বয়ে ক্লাসে আসো এটা আমি জানি না। তো যেই বয়েই থাকো, ক্লাসে থাকলেই হয়েছে। হ্যাঁ, এই টপিক সবাই বুঝছো কিনা জানাও, এই টপিক সবাই ক্লিয়ার কিনা, একদম চকচকা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও সবাই ক্লিয়ার কিনা। এরপরের চ্যাপ্টার হচ্ছে এই যে ইয়ার সূত্র, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, W/H, যেটাই তুমি বলো, I²RT = B²/RT = PT = VIT, এই কয়টা সূত্র। হ্যাঁ, এই কয়টা সূত্র। আবার যদি তুমি পি এর সূত্র লেখো, তাহলে VI = হচ্ছে কি বলো, B²/R = হচ্ছে I²R। এই তিনটা সূত্র ক্ষমতার, আর এই সূত্রগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট। এইখানে ডিটেলস করানো আছে চলতরিতের, এই সূত্রটা খুব সুন্দর করে সব অঙ্ক করাই দিছি। এবং এই যে কখন সমানুপাতিক কখন ব্যস্তানুপাতিক, এটা অনেকে বুঝতে পারো না। যদি বলা থাকে লোড বলা থাকে, তাহলে বুঝবা যে রোধ কনস্ট্যান্ট, তাহলে বুঝবা কি রোধ কনস্ট্যান্ট, তখন এই সূত্র নিবা। আর যখন প্রবাহ সেম থাকবে তখন এই সূত্র নিবা। ঠিক আছে, এই সূত্র নিবা। এখন ধরো এই যে রাজশাহীতে বেশি কোশ্চেন আসে, রাজশাহীতে একটা কোশ্চেন বেশি আসে, যে ধরো হচ্ছে সমান্তরালে একটা হচ্ছে 30 ওয়াটের বাতি আর একটা হচ্ছে 60 ওয়াটের বাতি, কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে বলো তো? শ্রেণীতে কোনটা বেশি উজ্জ্বলভাবে আলো দিবে, 30 ওয়াট নাকি 60 ওয়াট? বলো, দ্রুত বলো। এটা রাজশাহীতে বেশি আসে। ভাই I প্রপোর্শনাল R², তাহলে তো আপনি সমানুপাতিক ম্যাথটা উল্টা হয়ে গেছে। কোন ম্যাথটা উল্টা হয়েছে আমি বুঝি নাই তোমার কথা, কোন ম্যাথ উল্টা হয়েছে? I প্রপোর্শনাল টু R², এর তো আয়ের কোনো সূত্র নেই আমি। সব তো ঠিকঠাকই আছে রে, সবই ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 30 ওয়াট বেশি জ্বলবে, 30 ওয়াট। আর সমান্তরালে যদি তোমাকে বলে, তাহলে হচ্ছে যেটার ক্ষমতা বেশি ওটা হচ্ছে সমান্তরালে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। হ্যাঁ, সমান্তরালে বেশি উজ্জ্বলভাবে। আর সমান্তরালের ক্ষেত্রে যার প্রবাহ কম, যার রোধ কম, তাতে প্রবাহ বেশি যাবে, মানে যেটার রোধ কম ওইটার প্রবাহ বেশি হবে। আর শ্রেণীতে সবগুলার প্রবাহ
সবগুলোর প্রবাহ সমান, এটা রাজশাহীতে আসে, এই যে রাজশাহীতে সবগুলোর প্রবাহ সমান, সবগুলোর প্রবাহ সমান, সবগুলোর প্রবাহ সমান। শ্রেণীতে তুমি যদি 1 ওহম 2 ওহম 3 ওহম এরকম রোধ দেওয়া থাকে, সবগুলোর মধ্যে সেম প্রবাহ যাবে। আর সমান্তরালে যুক্ত করলে যেটার রোধ কম ওইটাতে প্রবাহ বেশি, যেটাতে বাধা কম ওইটাতে প্রবাহ বেশি, প্রবাহ বেশি। ঠিক আছে, এটাতে প্রবাহ বেশি। ওকে, আচ্ছা এরপরে দেখো ধরো হচ্ছে তোমাকে বললাম, যে ধরো 220 ভোল্ট, ঠিক আছে, 6 অ্যাম্পিয়ার, ধরো 6 অ্যাম্পিয়ার, 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে? 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে? এই কোশ্চেনটা আসবে জেইউতে বেশি সম্ভব, এবং জেইউ 19-20 আসছে, আরো হচ্ছে অনেক জায়গায় আসছে। এটা জিএসটিতে আসতে পারে, আরইউতেও আসতে পারে, সবগুলোতে আসতে পারে। যে 220 ভোল্ট 6 অ্যাম্পিয়ার লাগানো আছে, 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে? ঠিক আছে, তাহলে এই যে 220 ইন্টু 6, এটার আমি ক্ষমতা পাইলাম। পি সমান বিআই, এটা ভি এটা আই, তাহলে পি সমান ভিআই, দুইটা গুণ করছি, এটা 60 দিয়ে ভাগ কর, তাহলে 22টা বাতি কি করা যাবে? নিরাপদে জ্বালানো যাবে। এখন ধরো তোমাকে বলছে যে 40 ওয়াট 200 ভোল্ট, এটার রোধ কত? তাহলে আর ইকুয়াল টু এই যে ভি স্কোয়ার বাই কত? পি, ভি স্কোয়ার বাই পি। যদি তোমাকে বলে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে তাহলে কত হবে? পি বাই ভি, পি সমান বিআই, তাহলে হচ্ছে এই বিআই আবার সেই বিআই না, বিআইয়ের কথা শুনলেই জানি একদম আরে বিআই বেনি, হ্যাঁ, এই বিআই হচ্ছে পি সমান ভিআই, ভোল্টেজ আর কারেন্ট। একজন কইছে ভাই আপনার নামের সাথে একটু হলেও মিল আছে, স্বর্ণের আইসক্রিম খাওয়াবেন, সুস্মিতা দাস। ঠিক আছে, সমস্যা নাই, স্বর্ণের আইসক্রিম না, রূপা স্বর্ণ সব খাওয়াই দেবনি। আচ্ছা, আই ইকুয়াল টু পি বাই কত? ভি, পি বাই ভি। হ্যাঁ, তাহলে এইখান থেকে দেখো আই ইকুয়াল টু পি বাই কত? ভি, এই বের করে নিবা। এরপরে ধরো যদি তোমার ক্যালোরি এককে বের করতে বলে, তাপ বের করতে বলে, তাহলে সূত্র হবে 24/100, 0.24 কে 24 লিখবা, 100 ইন্টু আই স্কোয়ার আর টি, এই সূত্র। হ্যাঁ, এটা এগ্রিতে আসছে 19-20, এগ্রি 19-20, সবগুলা মান দেওয়া ছিল, আয়ের মান ছিল, আর এর মান ছিল, টি এর মান, ক্যালোরি একক, এই সূত্রটা হচ্ছে ক্যালোরি একক। আর যদি তোমাকে জুল এককে তাপ বের করতে বলে, তাহলে আই স্কোয়ার আর টি, সোজা জুল একক। এনে কোনো 0.24 নেওয়া, এনে 24 রে মানে 0.24 কে 24/100 লিখছি কাটাকাটি সুবিধার জন্য, হ্যাঁ। ওকে, এই যারা পেজে ফলো দেওয়া নাই ফলো দিয়ে রাখো, নাহলে কিন্তু সাজেশন ক্লাস একটাও পাবা না। আর আমারে ফলো দিয়ে রাখতে পারো, তাহলে হচ্ছে তুমি নোটিফিকেশনটা দ্রুত পাবা। হ্যাঁ, পেজে ফলো দিয়ে রাখো, পেজে আপডেট থাকো। আচ্ছা, ওকে, হ্যাঁ, 99,900 এত টাকার 99 টাকার আইসক্রিম খাওয়াবো, কোনো সমস্যা নাই, চলে আসবা জাহাঙ্গীরনগরে ইনশাল্লাহ 2 তারিখ 3 তারিখ থাকার চেষ্টা করবো, আমি জানাই দিব। ওকে, এরপরে দেখো এইখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো আমার সবচেয়ে বেশি আসতে পারে, এবং সমানুপাতিক সম্পর্ক, এই যে এইচ প্রপোর্শনাল টু বি স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু 1/r, এই সম্পর্কগুলো থেকে বেশি আসে, এগুলা ভালো করে পড়বা। আমি সাজেশন দিচ্ছি, ক্লাস নিচ্ছি না, এই ক্লাস ইউটিউবে দেওয়া আছে, এমডি সুমন হোসেন, খুব সুন্দর করে নিবা। এই টপিক আর পড়াইলাম না। বিদ্যুৎ বিল সেম, সব গুণ, বিদ্যুৎ বিলে সব গুণ করতে হবে। বিল যদি তোমাকে বলে বিল বের করতে, সব গুণ করবা, জাস্ট ক্ষমতা কিলো ওয়াটে নিবা, আর সময়টা আওয়ারে নিবা, আর যা আছে সব গুণ করে দিবা, তাইলে তুমি বিদ্যুৎ বিল পাওয়া যাবে। হ্যাঁ, ক্ষমতাকে কিলো ওয়াটে নিবা, আর সময়টাকে আওয়ারে নিবা, আর সব গুণ। সময় যদি তোমাকে বলে জানুয়ারি মাস 31 দিন নিবা, যদি বলে প্রতি ইউনিট 3 টাকা গুণ করবা, যদি বলে যে 10 ঘন্টা চলে তাহলে 10 ঘন্টা, যদি বলে যে 10টা বাতি তাহলে 10টা বাতি, যদি বলে ক্ষমতা 1 কিলো ওয়াট তাহলে 1, এরকম। ঠিক আছে, ওকে। এখন এই যে এখান থেকে যে বিষয়টা আসতে পারে, যেমন জিএসটিতে কতবার একটা সার্কিট আসছে, সার্কিটটা কেমন, এই যে এরকম একটা সার্কিট আসছে, ধরো এখানে হচ্ছে 9 ওহম, এখানে 9, এখানে 10, এখানে 3, এখানে 3, এখানে 3, এটা জিএসটিতে আসছে, জিএসটি 20-21। তো এইবারও আমাদের সার্কিট টার্গেট আসতে পারে, স্বাভাবিক। তাহলে এইটার তুল্য রোধ কত বলো তো, এটার আরএস কত, মানে আর কত, তুল্য রোধ কত? তাহলে এখানে আছে 10 আর 9 19, আর 3 3 3, 3টা আছে, তাহলে 3/3 ইকুয়াল টু কত বলো? 20 ওহম, ইকুয়াল টু হচ্ছে 20 ওহম। এই সার্কিটটা হচ্ছে আমাদের আসছে। আমি 3 তারিখ 2 তারিখ কবে থাকবো আসলে জানি না, আমার যেদিন পরীক্ষা থাকবে ওই দিন আমি থাকতে পারবো না,
এবং পরীক্ষা দিয়ে পরে আসতে পারি, যেহেতু বাইক আছে যাইতে বেশি সময় লাগে না, যদিও এক্সামের সময় অনেক জ্যাম থাকে, এটা স্বাভাবিক, এই কারণে সকাল সকাল যাইতে হয়। আপনার বইটার কি লেখছে সব সুন্দর করে দেওয়া আছে, ভাল লাগে, থ্যাংক ইউ। বই ভাল লাগলেই হবে, আমার যেন ভাল না লাগে, ঠিক আছে। আমি তো জাতীয় ভাইয়া, আসলে আমার তো জীবনে কোনো কিচ্ছু নাই, একদম হচ্ছে ভাইয়া 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 ভাইয়া। এই একটা নাটক দেখছিলাম, নাটকটা ভাল লাগছে আমার, যে ভাইয়া বলে ডাকলে কোনো কথা নাই, আঙ্কেল বলে হ্যাঁ বাবা আমাদের হেল্প করে, হ্যাঁ ঠিক আছে আঙ্কেলের সাথে কথা বলে, তো ভাইয়া বললে তার সাথে কোনো কথা নাই, ঠিক আছে। ওকে, এটার অ্যান্সার তো 20-20-20। এখন দেখো এই যে এইখান থেকে ধরো আমাদের কারেন্ট ডিভাইডেশন রুলটা আসতে পারে, কারেন্ট ডিভাইডেশন রুল। কারেন্ট ডিভাইডেশন রুল, এটাতে ধরো আর, এটাতে 2R, এটাতে যদি আই প্রবাহ যায়, এটাতে যদি 2I আই প্রবাহ বের হয়ে যায়, খেয়াল করবা সুডো যেটা মানে আর রোধের মধ্য দিয়ে প্রবাহ হবে মোট প্রবাহের 2/3, ঠিক আছে। আর ছোট বড় যেটা, যে রোধটা ডাবল, ছোট রোধের ডাবল যে রোধটা, এই রোধের প্রবাহ হবে ছোট রোধের 1/3, ঠিক আছে, 1/3। হ্যাঁ আঙ্কেল আঙ্কেল বললে আবার ব্যাপারটা, যেমন আমি একদিন ট্রেনে উঠছি, তো একটা আন্টি টাইপ আপু, আর কি আন্টি টাইপ আপু বুঝো না, মানে একটু দেখতে আন্টির মতো কিন্তু আসলে আপু, তো আন্টি টাইপ আপুটাকে আমি হচ্ছে ভুল করে আন্টি ডাইকে ফেলছি, যে আন্টি আমাকে একটু সাইড দেন, আমি আমার সিটে বসবো। তো আন্টি টাইপ আপুকে আমি এই ভুল করে আন্টি ডাকে ফেলার কারণে এমন ভাবে আমার দিকে তাকাইছে, ভাই আমার মাইরা ফেলবে শেষ। হ্যাঁ আপনি আমার আন্টি ডাকলেন, কি অবস্থা, আমার দেখে কি আন্টি মনে হয়? আমি তো আপু, আমাকে আন্টি বলবেন কেন? এরপরে থেকে ভাই আমি কানে ধরছি, ভাই আপনি আন্টি হন তাও আমি আপনি আপু, আপনি আপু হন তাও আপনি আপু, আপনি আন্টি হইলেও আমি আপু ডাকি, আন্টি হইলেও আপু ডাকি, আপু হইলেও আপু ডাকি, কোনো আন্টি নাই, শেষ, কানে ধরছি। জীবনে কোনো আন্টিরেও আপু ডাকলে যে আন্টি খুশি হয়, আরে হ্যাঁ আমার আপু ডাকতেছে, আমার বয়স আছে, ঠিক আছে, মানে আমি এখনো ইয়ং, আন্টিকে আপু ডাকলে দেখবে যে সেই খুশি হয়ে গেছে, কিন্তু আপুকে আন্টি ডাকলে তুমি শেষ, তুমি গেছো, আন্টি টাইপ আপু। হ্যাঁ আচ্ছা, এখন দেখো যে এখান থেকে হচ্ছে আমাদের 2/3I আর একটা হচ্ছে 1/3I। এখন ধরো আমি যে এই 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এদিক দিয়ে যাচ্ছে, এখানে 3 ওহম রোধ, এখানে 6 ওহম রোধ, এখানে 6 ওহম রোধ, ঠিক আছে, এইখান দিয়ে আবার 2 ওহম বের হয়ে যাচ্ছে। বলো তো এই যে 3 ওহমের মধ্যে প্রবাহ কত যাবে আর 6 ওহমের প্রবাহ কত যাবে, দ্রুত বলো। 3 ওহমের প্রবাহ কত যাবে, 6 ওহমের প্রবাহ কত যাবে, দ্রুত বলো। একটা ডাবল থাকলেই বলছে এই সূত্র, ডাবল থাকলে ছোটটাতে 2/3 যাবে আর বড়টাতে 1/3 যাবে মোট প্রবাহের। আর ডাবল না থাকলে এই যে সূত্র তো জানোই, যে I1 = R2 / R1 + R2, এই সূত্র তো জানোই, ঠিক আছে। হ্যাঁ আপু ডাকলে শেষ, খুশি হয়ে মেয়ে বিয়ে দিতে পারে, স্বাভাবিক, দিতেই পারে। I1 নাকি I না, এটা বলছি যে এই 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহ কত যাবে, তাহলে 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহ যাবে 2/3, মানে মোট প্রবাহের 2/3, মানে 4/3, 1.33। আর এটার মধ্য দিয়ে প্রবাহ যাবে 1/3, কার 1/3? মোট প্রবাহের, তার মানে 0.67, ঠিক আছে। একটা হচ্ছে 1/3, 2/3 আর একটা হচ্ছে 4/3, দুইটা যোগ করলে জানি আবার তোমার এই 2 হয়, ঠিক আছে। ডিপ্রেশন নাই হয়ে গেল, থ্যাংক ইউ। যারা ডিপ্রেশনে আসো তাড়াতাড়ি বিয়ে করো, ডিপ্রেশন কাটে যাবে। সাদিয়া হক নাহিন, আন্টি টাইপ আপু, ইয়েস। এই জন্য তাড়াহুড়া করা যাবে না, একটু দেখতে হবে, অপশন খেয়াল করে, এই যে আন্টিকে আপুকে আন্টি টাইকে ফেলবা শেষ, তাহলে তুমি শেষ, ঠিক আছে। অপশন খেয়াল করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি তো তাড়াহুড়া করে এরকম ভুল করে ফেলছিলাম, ঠিক আছে। এই কিছু এরকম আমার নিজেরই কিছু এরকম হয় মাঝে মাঝে, মেসেজ টাইপ করতে গেছি, মেসেজ টাইপ করতে গেলেও দেখবো যে একটার জায়গায় আরেকটা হয়, শেষ, ঠিক আছে। ওই দিন এক মেয়ে কমেন্ট করতেছে আমার ক্লাসে, সেক এক্স এর মধ্যে এই তাড়াতাড়ি কমেন্ট করতে যায়, এটা ভুল করে ফেলছে, সেই মেয়ে শরমে শেষ, লজ্জায় শেষ, ঠিক আছে। তাড়াতাড়ি করতে যায়, এরকম ভুল করা যাবে না, টাইপে অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। তারপরে এই যে বাবু বেবি ইটিসি দেখবা যে ভুল করে চলে গেছে, ঠিক আছে। টাইপিং এর সময় একটু খেয়াল রাখতে হবে যে কারে কি টাইপ করতেছো,
কারেটিভ কিটা আরে আমার এক ফ্রেন্ড একদিন আমার হচ্ছে স্যারকে উইশ করতে গেছে, মানে জন্মদিনের না কিসের ওই যে থাকে না 31 বা হ্যাপি নিউ ইয়ার, তো হ্যাপি নিউ ইয়ারের উইশ সবাইকে ফরওয়ার্ড করতেছে, গণহারে ফরওয়ার্ড করতেছে, ফরওয়ার্ড করতে করতেছে অ্যাটলিস্টে স্যারও চলে আসছে, তো স্যাররে ওই মেসেজ পাঠিয়ে দিছে, তো মেসেজের মধ্যে লেখা হ্যাপি নিউ ইয়ার বন্ধু, খুব ভালো থাইকো বন্ধু, তোর সাথে অনেকদিন এই সেই মানে ইটিসি টিসি দেখছে। পরে স্যার রিপ্লাই দিছে যে হ্যাপি নিউ ইয়ার বন্ধু বা এই সেই, তো তুমি তো স্যাররে পাঠাইছো, স্যার রিপ্লাই দিছে ক্লাসে আসিও বন্ধু, ঠিক আছে, ক্লাসে আসিও বন্ধু খেলা হবে, মানে স্যারকে বন্ধুর মেসেজ দিয়ে দিছ, তো তখন স্যার রিপ্লাই দিছে ক্লাসে আসিও বন্ধু খেলা দেখায় দিব, ঠিক আছে, ওকে। আচ্ছা এরকম হয় আর কি, তাড়াহুড়া করতে যায় যে একজনের মেসেজ আর একজনের ফরওয়ার্ড করে দিবা, যে দেখবা যে হচ্ছে তুমি একসাথে 4 জনের সাথে চ্যাটিং করতেছো, দেখবা যে তোমার জিএফ এর মেসেজ গেছে বন্ধুর কাছে, বন্ধুর মেসেজ গেছে জিএফ এর কাছে, শেষ, খেলা খতম, খেলা হয়নি খতম। ওকে আমরা নেক্সটে আসি, এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার শান্ট অ্যামিটার, গ্যালভানোমিটার শান্ট অ্যামিটার। এইটা থেকে যেই কোশ্চেনটা আসবে একদম মান সহ আসতে পারে ইনশাল্লাহ, বা এখান থেকে একটা কোশ্চেন আসবে, এটার একটু স্টার দিও, এটা ফর রাজশাহী, ফর অনলি ফর আর ইউ আর অনলি ফর হচ্ছে জিএসটি, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। গ্যালভানোমিটার থেকে আসলে কি আসবে বলো, এই যে আইজি ইকুয়াল টু এস বাই জি প্লাস এস ইন্টু আই, আর শান্টের প্রবাহ হচ্ছে গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই, ঠিক আছে, এটা থেকে আমাদের এখান থেকে কোশ্চেন আসবে। আর এই যে অ্যামিটারের যে পাল্লা বৃদ্ধি আছে, আর ডিভাইডেড বাই এন মাইনাস 1, এন ইকুয়াল টু কি, যতটা মাপতে হবে ডিভাইডেড বাই যতটা মাপা যায়, সহজ ভাষা শর্টকাট ভাষায়, সুমন ভাই স্পেশাল ল এসবিএস এর। আর এটা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ক্লাসের ডিটেলস পড়াইছি যে অ্যামিটার কিভাবে যুক্ত হয়, ভোল্টমিটার কিভাবে যুক্ত হয়, কোনটাতে কত রোধ, এগুলো সব পড়াইছি, হ্যাঁ, এগুলো তোমরা ক্লাস থেকে দেখে নিও। আর এটা হচ্ছে আর এন মাইনাস 1, আমি জাস্ট রিভিশন করতেছি। এন এর পরিচয় যে সেম, এন এর পরিচয় এটার ক্ষেত্রেও যা, এটার ক্ষেত্রেও তা, হ্যাঁ। তাহলে অ্যামিটার, গ্যালভানোমিটার, শান্ট, এই টপিকটা একটু ইম্পর্টেন্ট দিও ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। এই কারেন্ট ডিভাইডেশন রুলটাও ইম্পর্টেন্ট, আর এইখান থেকে সার্কিটের যে এরকম তুল্য রোধ বের করা আমাদের জিএসটিতে আসতে পারে, ঠিক আছে। এই তুল্য রোধ বের করা, ধরো আমি তোমাকে বললাম যে এটা একটা সার্কিট, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, ঠিক আছে, বা এখানে তুমি আরো দেও, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ঠিক আছে। এই সবগুলা রোধ হচ্ছে আমাদের 8 ওহম, 8 বলো তো এটার তুল্য রোধ কত, দ্রুত বলো যে এটার তুল্য রোধ কত হবে। 8টা আছে, 8টা রোধ সমান্তরালে আছে সবগুলা, কারণ এইটা একটা বিন্দু আর এই সবগুলা বি বিন্দু, আর এটা হচ্ছে এ বিন্দু, তো সবগুলা রোধ সমান্তরালে আছে, তাহলে এটার অ্যান্সার হবে 8/8, 8 ওহম, 1 ওহম, ঠিক আছে। এটা বুয়েটের কোশ্চেন, বুয়েটের 4টা ছিল 4 ওহম করে, এক অ্যান্সার বুয়েটের কোশ্চেন, সবগুলার অ্যান্সার কত হবে 1 ওহম। তো সার্কিট থেকে কোশ্চেন আসতেই পারে, সার্কিট থেকে তুল্য রোধ বের করার কোশ্চেন আসতে পারে, গ্যালভানোমিটার শান্ট থেকে আসবে। আর একটা কোশ্চেন ফর রাজশাহী, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রাজশাহী, স্টার দিয়ে দিলাম, ফর আর ইউ, এই যে এটা হচ্ছে P/Q R/S, হুইটস্টোন ব্রিজ, এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট, হুইটস্টোন ব্রিজ থেকে। তো ধরো আমাকে বলছে যে পি বিন্দুতে 5, কিউ বিন্দুতে 10, আর হচ্ছে এর পরের বিন্দুতে হচ্ছে আমাদের 15, এখানে আছে 35 বা এখানে আছে 25। তো আমাদের এই যে চতুর্থ বিন্দুতে কত রোধ যুক্ত করলে সাম্যাবস্থা পাবে বলো, চতুর্থ বিন্দুতে কত রোধ, এই বিন্দুতে কত রোধ যুক্ত করলে সাম্যাবস্থায় আসবে হুইটস্টোন ব্রিজ, দ্রুত বলো, এবং কিভাবে যুক্ত করতে হবে, এই যে দেখো সুস্মিতা দাসরে বলতেছে মেসেজ দিছি, ইনবক্স চেক করো। এই ক্লাসে আইসে যে পুটুর ইনবক্স করে, লুতুপুতু করে, এরপরে দেখা যায় 2 দিন পরে পোস্ট দেয়, ফিজিক্স সেন্টার্সের ক্লাস করতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে, অতঃপর সন্তান, অতঃপর সন্তানাদি, অতঃপর সংসার, অতঃপর শেষ। এইসব পোস্ট পত্রিকায় কিছুদিন পর থেকে আসা শুরু হবে যে ফিজিক্স সেন্টার্সে ক্লাস করতে যায় লুতুপুতু, ইনবক্স,
এরপরে পরিণয়, এরপরে বিয়ে, এরপরে এই, এরপরে সে, এরপরে ঝগড়াঝাটি, এরপরে মারামারি, এরপরে শেষ। পরে মামলা দিবে আমার, এই সুমন তোমার কাছে ক্লাস কইরা এরা দুইজন এরকম। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে এই যে দেখো 5/10 ইকুয়াল টু 15 তাহলে এখানে অবশ্যই এস ড্যাশ, তাহলে এস ড্যাশের মান আসবে 30, বেশি চলে আসছে তাহলে আসে 25, তাহলে আমার আর 5 লাগবে, তাহলে 25-এর সাথে আরো 5 লাগবে, তার মানে 5 ওহম কিভাবে যুক্ত করতে হবে, শ্রেণী 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 5 ওহম শ্রেণী। যদি 25-এর চাইতে বেশি চলে আসতো, কম চলে আসতো, যেমন 20 আসতো, তাহলে আমার এখানে অন্য টাইপের অঙ্ক করতে হবে। সমান্তরালের অঙ্কটা তুমি দেখে নিবা, কিন্তু এটাও ইম্পর্টেন্ট। সমান্তরালের অঙ্কটা যদি কম আসতো, ধরো আমার এখানে 20 আসছে, তাহলে আমার এখানে অ্যান্সার হইতো যে 1/20 ইকুয়াল টু 1/25 প্লাস 1/s ড্যাশ। তো এইখান থেকে আমি এস ড্যাশের মান বের করবো, তাহলে অ্যান্সার হইতো। সমান্তরালে শ্রেণীতে বললে যদি এখানে যা আছে এর সাথে বেশি চলে আসে, তাহলে জাস্ট বিয়োগ করে দিবা, এটা -25, তাহলে অ্যান্সার চলে আসবে 5। ঠিক আছে, ওকে। এই অনেক কিছু পড়াইছি, চলদরিত পুরাপুরি মোটামুটি সবকিছুই পড়াই দিছি। আমি এখন শুধু সাজেশনগুলো দিব, হ্যাঁ, আর এত কিছু পড়াবো না। এই যে স্টুডেন্ট কমে যাচ্ছে, অনেকের বিয়ে টিয়ে হয়ে গেছে, চলে যাচ্ছে। এখন আমরা হচ্ছে একটু অন্য অধ্যায়ে যাব। ভৌত আলো, ভৌত জগৎ, ভৌত জগৎ না, ভৌত আলো। এই ভৌত আলো সাজেশন নাই, ভৌত আলো হোল ইউটিউবে আছে, একদম ফুল পেইড ক্লাস। এটা কোনো মানে ইয়ার ক্লাসও না, পেইডের চাইতেও পেইড, মানে পেইডের চাইতেও ভালো করে পড়াইছি। এটা ইউটিউবের ক্লাসটা করলেই হবে। যারা পেইড ব্যাচে আসো তাদের চাইতেও ভালো করে পড়াইছি ফ্রি ক্লাসটা, ফুল পেইড ক্লাস। এটাতে কোনো সাজেশন নাই, ইউটিউবে আছে এমডি সুমন হোসেন। এখানে যা পড়াইছি 1 ঘন্টার ক্লাস, এটাই সাজেশন। 1 ঘন্টা নষ্ট করো ভাই। ভৌত আলো যদি তোমার অনেক কঠিন লাগে, না পারো, ইউটিউবে যাবা, ভৌত আলোর ক্লাসটা করবা, শেষ। ফুল পেইড ক্লাস, ফুল পেইড ক্লাস। ঠিক আছে, আমরা এখন যাব হচ্ছে সেমিকন্ডাক্টর আধুনিক। এই নেক্সট ক্লাস কি আইসিটি নিব নাকি হচ্ছে ম্যাথ নিব, দেখি কোন বোর্ড বেশি জয় হয়, আইসিটি না ম্যাথ, আইসিটি না ম্যাথ, আইসিটি না ম্যাথ, দেখি। আইসিটি না ম্যাথ, আইসিটি না ম্যাথ, ম্যাথ ম্যাথ ম্যাথ। ফারহানা আমিন, ইসরাত জাহান সুমি, সুস্মিতা, সুরাইয়া সুলতানা ঈশা, সুরাইয়া সুলতানা ঈশা ম্যাথ ম্যাথ ম্যাথ। সাদিয়া স্বর্ণা ম্যাথ, নওরিন জাহান ম্যাথ, কাজী গোলাম মাহতাব ম্যাথ, সুমাইয়া নুসরাত একটা পাইছি আইসিটি, রিফাত আহমেদ আইসিটি, হাসিব উল আল হাসান নাই ম্যাথ ম্যাথ ম্যাথ। আচ্ছা বুঝছি, ম্যাথ জিতছে, বুঝছি ম্যাথ জিতছে, ম্যাথ জিতছে। আবার এখন আবার আইসিটি আইসিটি আইসিটি। ঠিক আছে, নেক্সট ক্লাস ম্যাথ নিবনি, হ্যাঁ, নেক্সট ক্লাস কালকের দিন পরে নেওয়ার চেষ্টা করবো, ম্যাথ নিবনি। আচ্ছা, ম্যাথ বা আইসিটি যে কোনো একটা নিবনি। আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। ঠিক আছে, ক্লাস নিতেছি পেজ থেকে, তাও পোলাপানে রিকোয়েস্ট পাঠাইতেছে আমার আইডিতে। ক্লাস বাদ দিয়ে রিকোয়েস্ট পাঠাইতে কে বলছে? হ্যাঁ, ক্লাস করো আগে, হ্যাঁ। আর আমার রিকোয়েস্ট পাঠায় লাভ নাই। আমার এই যে প্রচুর জরিনা সকিনা অ্যাড হইয়া, প্রচুর হচ্ছে এই যে করিম রহিম অ্যাড হয়ে আমার পুরা ফ্যান লিস্ট একদম মানে পরিপূর্ণ টইটুম্বুর হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এত ফ্যান মানে হয়ে গেছে আর কি। আচ্ছা, ওকে। ফার্স্ট পেপার সাজেশন ক্লাসটা ইউটিউবে আছে, জান্নাতারা জেরিন ইউটিউবে আছে, ইউটিউবে আছে। আইসিটি আইসিটি আইসিটি, ঠিক আছে, দেখা যাবে, সমস্যা নাই, দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট, ফ্রেন্ড লিস্টে আমার মেসেজ দিয়ে তো কেউ বলে না হ্যালো ফ্রেন্ড, হ্যালো অমুক, তো এখানে মেসেজ দিয়ে বলে হ্যালো ভাইয়া। তো ফেসবুকে কি ভাইয়া অপশন আছে রে? ফেসবুকে তো লেখা আছে, এই লিস্টে যাইলে তো দেখাবে যে ফ্রেন্ডস, ইউর ফ্রেন্ডস। ঠিক আছে, আয়সা আমার মেসেজ দেয় হ্যালো ভাইয়া। ফেসবুকে তো ভাইয়া কোনো লিস্ট নাই। ওকে, আধুনিক পদার্থ বিজ্ঞানে আমাদের এই যে এল এম টি, ঠিক আছে, এল এম টি, এল নট, এম নট, টি নট, এই তিনটা থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং জিএসটিতে কই থেকে কোশ্চেন আসবে এটাও বলে দিচ্ছি। জিএসটিতে কোশ্চেন আসবে এই যে ই ইকুয়াল টু এইচ নিউ এই সমীকরণ, ডাব্লিউ ইকুয়াল টু এইচ নিউ নট এই সমীকরণ, এইচ সি বাই ল্যামডা। এখানে আমাদের আর একটা সমীকরণ আছে, এইচ সি ডিভাইডেড বাই কি ল্যামডা,
আর এখানে আছে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা নট, হ্যাঁ ল্যামডা নট। আচ্ছা, এরপরে এখানে আমাদের আরো যে বেশ কিছু ইকুয়েশন আছে, যেমন আমাদের ফোটনের ভরবেগ, এটা ফোটনের গতিশক্তি, ফোটনের ভরবেগ, ফোটনের সমীকরণ গোলাপ সবগুলা পড়বা। ফোটন কিন্তু আলোর বেগে চলে, ফোটনের কিন্তু কোনো ভর নাই, কিন্তু গতিশীল অবস্থায় ভরবেগ আছে। তাহলে ফোটনের ভরবেগ হচ্ছে আমাদের এইচ বাই কত বলতো, ল্যামডা, ইকুয়াল টু এইচ নিউ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু ই বাই সি, পি ইকুয়াল টু ই বাই সি। এই কোশ্চেনটা এবার ডিউতে আসছে 20, 21, 22। এই ছোট্ট কোশ্চেনটা পোলাপানে পারে নাই, ঠিক আছে, পোলাপানে পারে নাই। আমার কোশ্চেনটা ছিল বরহীন কোন কণার ভরবেগ কত, এই কোশ্চেন ছিল। তো ফোটন কিন্তু একটা বরহীন কণা, তো এইটার ভরবেগ যা হবে ওই বরহীন একটা কণার ভরবেগ তাই হবে, ই বাই সি। এটা অপশনে ছিল, এই পোলাপান কোশ্চেনটা ধরতেই পারে নাই, বুঝলাম না। কোশ্চেনে ফোটন বলা ছিল না, কোশ্চেনে বলা ছিল বরহীন কোন কণার ভরবেগ কত। তো এটা কি বরহীন না, এটা তো বরহীন, তো এটার ভরবেগ যেটা বরহীন কণার ভরবেগ একই আসবে। এই ক্যালকুলেশনের ক্লাস নেওয়া আছে, রকিবুল ইসলাম নীরব ইউটিউবে সুন্দর একটা ক্লাস দেওয়া আছে। ক্যালকুলেশন যাদের সমস্যা আমার একটা ক্লাস করলেই হবে, ক্যালকুলেশন ক্লাস 1। 3টা ক্লাস দেওয়া আছে, 3টা ক্লাস করার দরকার নেই। ক্যালকুলেশন ক্লাস 1টা করবা, তুমি ক্যালকুলেশনে বস হয়ে যাবা। দয়া করে একটা ক্লাস করবা, এখন এত ক্লাস করার সময় নেই, ইউটিউবে সব ইউটিউবে। আচ্ছা, তাহলে ফোটনের ভরবেগ এটা দেওয়া আছে, হ্যাঁ। এইখান থেকে এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এইখান থেকে আসলে কি বলো, 2 গুণ হইলে তোমরা সবাই অ্যান্সার জানো। বেগ যদি 2 গুণ হয়, সরি বেগ না, এই যে এল নটের এম নটের টি নটের দ্বিগুণ হইলে বেগের মান হবে √3/2c, আর 3 গুণ হইলে আমাদের বেগের মান হবে এই 2√2/3c। এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে এবং এটা ডিউতেও আসছে, হ্যাঁ, √3/2c, আর একটা হচ্ছে 2√2/3 গুণ হইলেই 2√2/3c, 2√2/3। এটারও ডিটেলস ক্লাস, এই পুরো পার্টের ডিটেলস ক্লাস আছে আধুনিক পদার্থবিজ্ঞান ইউটিউবে। তো এটার ডিটেলস ক্লাস যেগুলো আছে এগুলো আমি এত সাজেশন দিব না, জাস্ট টপিকগুলো বলে দিচ্ছি, যেহেতু ক্লাসে পড়াইছি একবার, এটা তোমরা পড়ছো, সুতরাং এটা নিয়ে আর আমি বলবো না, হ্যাঁ। সিরাজুম মুনিরা মেঘলা বলবো। ফোটনের এইখান থেকে জিএসটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকটুকু, আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর রাজশাহী, এবং এইখান থেকে কোশ্চেন আসবে কি জানো, যে আলোর বেগে চললে দৈর্ঘ্য হবে 0, বর হবে অসীম এবং সময় হবে অসীম। এই কোশ্চেন 3টা ইম্পর্টেন্ট। স্টার দাও। আলোর বেগে চললে এটা হচ্ছে আমাদের এই ব্যাপারটা হয়। এই অধ্যায় পারবা কিনা বলো। আর এখান থেকে আরেকটা আছে নিশ্চয়তা অনিশ্চয়তা নীতি, ডেল এক্স ইন্টু ডেল পি লেস ইকুয়াল টু h/4 পাই। এই যে অনিশ্চয়তা নীতি, এখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। ডেল এক্স যদি 0 হয়, ডেল এক্স ইকুয়াল টু 0 হলে ডেল পি হবে অসীম, আর ডেল পি যদি 0 হয় তাহলে ডেল এক্স হবে অসীম। এই কোশ্চেনটা সাস্টে রিসেন্ট ইয়ার আসছে, সাস্টে 18 সালে আসছে, এটা ইম্পর্টেন্ট। ভরবেগের অনিশ্চয়তা নীতির সূত্র। আরেকটা কোশ্চেন আসে ফোটন থেকে, যে 2টা ফোটন পরস্পর, একটা এদিকে চলতেছে আর একটা এদিকে সি বেগে, তো এদের আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ হচ্ছে সি হবে। একটা ফোটন এইদিকে চলতেছে আর একটা ফোটন এইদিকে চলতেছে। আপেক্ষিক বেগটা সবচেয়ে ভালো বোঝা যায় যখন এই যে আমি বাইকটা চালাই, হাইওয়েতে যখন যাই, আমি যদি 100 উপরে 100 ওভারওয়েট আমি বাইক চালাই, সাপোজ যখন আমি এই যে হাইওয়েতে রাইড করি, আমার কাছে মনে হয় যে আমি 5-10-এ চালাচ্ছি। কারণ হচ্ছে ওই যে আমার সাপেক্ষে যে গাড়িগুলো আছে, যেমন বড় বড় দূরপাল্লার বাসগুলো, এরাও 100-এর উপরে টানে। তো তখন দেখা যায় আমার কাছে এদের সাপেক্ষে আমার স্থির মনে হয়। একদম অনেস্টলি বলতেছি ভাই, এটা যারা এই যে গাড়ি ঘোড়াতে চড়ো এরা সবচেয়ে ভালো বুঝবা যে একটা সাপেক্ষে পাশাপাশি 2টা ট্রেন যদি চলে তোমার মনে হবে স্থির। ট্রেনে এতটা ভালো বোঝা যায় না, কারণ ট্রেন তো অনেক লম্বা বা এত খোলামেলা নাই, কিন্তু যে হাইওয়েতে গেলে এটা সবচেয়ে ভালো বোঝা যায় যে তোমার সমান তালে আর একটা গাড়ি যাচ্ছে, তোমার মনে হবে যে তোমার কোনো গতিই না, সিম্পল। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। বলো আধুনিক পদার্থবিজ্ঞান এই সাজেশন পারবা কিনা। এখান থেকে কি পড়বা? ফোটনের বৈশিষ্ট্য পড়বা, ফোটনের ডিটেলস বৈশিষ্ট্য, দাদা নাতি যা আছে সব পড়বা। বলো যে ক্লিয়ার হয়েছে কিনা, একটু জানাও। চকচকা জগজগা ফোকা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও, দ্রুত জানাও ভাই। আপনার আমার কলম একই মেসেজ দিয়ে বলে দেন। এই সুস্মিতাকে কেউ মেসেজ দিও না,
ঠিক আছে, সুস্মিতা শুধু আমারে মেসেজ দিবে নাকি? সুস্মিতারে কেউ মেসেজ দিস না, হ্যাঁ? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আনিকা, শর্মিলিশা, মেধা মহসিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সাদিয়া আফরিন প্রত্যাশা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এই ফ্রি ক্লাস হইলেও কিন্তু মোটামুটি পেইড ক্লাসই নিচ্ছি, কারণ আমি পেইড ব্যাচে কোনো সাজেশন দেই না শুরু থেকেই, গত বছর থেকে এটা আমার সাজেশন দেই না। যত সাজেশন ক্লাস সব ফ্রি গ্রুপে হয়, ঠিক আছে? যারা পেইড গ্রুপের আছে তারা চাইলে করে, না চাইলে করে না, কারণ পেইড ব্যাচে আমার খাতাটাই সাজেশন, আমার নোট খাতাটাই সাজেশন, সহজ ভাষায় নোট খাতা কেউ ভালো করে পড়লে এনাফ, মোর দেন এনাফ। তো এই কারণে হচ্ছে সাজেশন ক্লাসগুলো কিন্তু একদম পেইড ব্যাচ তোমাদের একসাথে নিচ্ছি, খুব সুন্দর করে পড়াচ্ছি, ঠিক আছে? জেবা ফাউজিয়া আমার সেই অনেক আগের স্টুডেন্ট, ডিসেম্বর থেকে পড়তেছে আমার কাছে। সেমি কন্ডাক্টর লাস্ট আজকের লাস্ট পড়া সেমি কন্ডাক্টর। আইসিটি পার্টটা দয়া করে আইসিটি পার্ট থেকে দেখে নিবা, আইসিটি ক্লাস থেকে দেখে নিবা। সেমি কন্ডাক্টরে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থিওরি, হ্যাঁ? এটা আমি একটু স্টার্ট দিচ্ছি। এইটা থেকে কি পড়তে হবে বলো? থিওরি পড়তে হবে। থিওরিটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। পিডিএফ পড়বা, আমি একটা থিওরির পিডিএফ দিছি, সব আছে এই পিডিএফে, কোনো বই পড়া লাগবে না। থিওরি পিডিএফটা কই পাবা? সবাইকেই দেওয়া হয়েছে, যারা পাও নাই তারা 30টার চাইতে বেশি ইনভাইট দিতে হবে, দিয়ে আমার এই স্ক্রিনশট দিলে আমি পিডিএফটা দিয়ে দিব। 30+ ইনভাইট দিয়ে আমার এই স্ক্রিনশট দিলে পিডিএফ পাবা। এই পিডিএফ এর মধ্যে আমার মোটামুটি এই সেমিকন্ডাক্টর পড়তেই হবে, থিওরি পিডিএফ পড়তেই হবে মাস্ট। এটা খুবই, এখান থেকে থিওরিটা আসে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এন টাইপ, পি টাইপ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট অর্ধপরিবাহীর ক্ষেত্রে আছে সিলিকন আর জার্মেনিয়াম, এই দুইটার শক্তির পার্থক্য। এটা 1.1 আর এটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। জুজন ব্যান্ড, পরিবহন ব্যান্ডের শক্তির পার্থক্য, এটা এখান থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। অর্ধপরিবাহী, অপরিবাহী আর পরিবাহী, এইগুলার বৈশিষ্ট্য পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, বৈশিষ্ট্য, উদাহরণ প্লাস বৈশিষ্ট্য এগুলা পড়তে হবে, হ্যাঁ? আচ্ছা, ওকে। তাহলে দেখো আমাদের এই যে এখান থেকে থিওরিগুলা পড়বে, এন টাইপ, পি টাইপ। তারপরে এখানে আমাদের কিন্তু আর একটা বিষয় আছে, যে এখানে সব থিওরির মধ্যে লেখা আছে, হ্যাঁ? সব থিওরির মধ্যে লেখা আছে। থিওরি খাতাটা, নোটটা অবশ্যই পড়তে পারবে। আর এরপরে এখান থেকে অঙ্ক যেগুলো আছে, অঙ্ক, ম্যাথ, এখান থেকে ম্যাথ যেগুলো আছে, যেমন আইসি প্লাস আইবি, বেস কারেন্ট আর ইমিটর কারেন্ট, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের কি বলো? ইমিটর কারেন্ট, সরি, কালেক্টর আর বেস, সংগ্রাহক প্রবাহ, দুইটার এই যোগফল হচ্ছে আমাদের ইমিটর কারেন্ট। এটার বলা হয় ইমিটর, কালেক্টর, সংগ্রাহক, এটার বেস, হ্যাঁ? কালেক্টর মানে সংগ্রাহক, আর বেস মানে পিট প্রবাহ, আর ইমিটর মানে নিঃসারক প্রবাহ। এটারে বলা হয় নিঃসারক, এটারে বলা হয় সংগ্রাহক, এটারে বলা হয় বেস। যদি তুমি প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করো তাহলে হচ্ছে আইসি বাই আইই। যদি তুমি প্রবাহ লাভ বের করো, প্রবাহ লাভ, এটাকে বলা হয় লাভ। আর এটা হলো বিবর্ধন গুণক, শর্টলি লিখতেছি, হ্যাঁ? লাভ হচ্ছে আইসি বাই, এই যে দেখো বি না, এটা বিটা না, তাহলে বিটা নিচে হবে। দুইটার ক্ষেত্রে আইসি উপরে, এখানেও আইসি, এখানেও আইসি, তাহলে আলফা। বিটার ক্ষেত্রে যদি আইবি নিচে হয় তাহলে এখানে আই নিচে, ঠিক আছে? এখন যদি তোমাকে বলে যে আলফা আইবি বাই আই কত, এত কত, ঠিক আছে? তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করবা, এটা হবে আইবি ডিভাইডেড বাই আই। এরপরে আলফার আর একটা সূত্র আছে, আলফা হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, আর বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। বিটা সবসময় একের চাইতে বড় হবে, আর আলফা সবসময় একের চাইতে ছোট হবে, হ্যাঁ? এটা সুন্দর করে একটা শকও দিয়ে দিছি, যারা পেইড ব্যাচে আসো বা মোটামুটি ফ্রি ক্লাসে পড়াই থাকলে শক দিছে, এই শকটা করতে হবে। এখানে একটা মান সবচেয়ে বেশি আসে, যে আলফার মান 0.99 হইলে বিটার মানটা হবে 99 বা 100, এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে। আর আলফা যদি 0.98 হয়, বিটার মান হবে 49, ঠিক আছে? এই তথ্যগুলা সবচেয়ে বেশি আসে। আরেকটা আছে গতীয় রোধ হচ্ছে বিভব পার্থক্যের পরিবর্তন আর প্রবাহের পরিবর্তন। ম্যাথ বলতে এই দুইটা ম্যাথে এখান থেকে আসে, যে সূত্রগুলো আমি রিভিশন করে দিলাম, এবং এইখান সাজেশন থেকে আমি বলে দিছি যে কোন কোন বিষয়গুলো পড়বা।
বলো যে সব পারবা কিনা, সেমিকন্ডাক্টর, চলতরিৎ, তাপগতিবিদ্যা, ভৌত আলো এবং আধুনিক পদার্থবিজ্ঞান সব পারবা কিনা। আমি জাস্ট রিভিশনটা তোমাকে ধরাই দিছি, বাকিটা তুমি রিভিশন আজকের মধ্যে রিভিশন শেষ করতে হবে, 5টা অধ্যায় একদিন, ঠিক আছে। আর রিভিশন যারা বেশি বেশি করবা তারাই ভালো করবা, আমি এটা বলে দিছি, একদম সৎ পরামর্শ, যে যত বেশি রিভিশন করবা সে তত বেশি ইয়া করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কে কে ক্লাসে আসো আমি একটু দেখতে চাই, জেলার নাম সহ কমেন্ট করো যে এই জেলা থেকে ক্লাস করতেছি, জেলার নাম সহ কমেন্ট করো, নামগুলো একটু দেখি যে কে কে, লক্ষ্মী সোনা কে কে আছে ক্লাসে। আর চান্স হয়ে গেলে বা পরীক্ষা যদি ভালো হয় তাহলে মন চাইলে আইসা ফিজিক্স সেন্টার্সে 5টা ফ্রেন্ডরে ইনভাইট করে দিয়ে যাবে, এটা চান্স পাওয়ার পরে, আগে না। আর যদি আগে দাও তাহলে তো আরো ভালো, বোনাস, ঠিক আছে। তবে এখন যেহেতু সময় নাই, এখন তোমাদের কাছে ইনভাইটের সময় চাবো না। আচ্ছা, সুলতানা তাহমিনা বলছেন এক্সাম হলে পারি না, এক্সাম হলে পারতে হবে। রাজশাহী থেকে মুবাশির আছে, উম্মে সুমাইয়া আছে, ময়মনসিংহ থেকে ইসরাত জাহান সুমি আছে, আমি নিজেও ময়মনসিংহের লোক, আকলিমা আক্তার আখি, ময়মনসিংহে জায়াম খায়াম, ঠিক আছে। বুনু বুনু আছে রংপুর থেকে, সিলেট থেকে রুহি আছে, বগুড়া থেকে দই খাওয়াবে। আচ্ছা, তারপরে সাইদা তাকিয়া সিলেট থেকে আছে, তারপরে হচ্ছে দিনাজপুর থেকে মিনহাস, মুজাহিদ আছে রাজশাহী থেকে, উম্মে রাবি আছে ঠাকুরগাঁও থেকে, আলামিন দিনাজপুর থেকে। এগ্রি জিএসটিতে এখন ভর্তি হওয়া যাবে যাবে কিন্তু এই জিএসটি চলে আসছে। সঞ্জয় বর্মন রংপুর থেকে, তাসনিয়া মিম দিনাজপুর থেকে, ঢাকা থেকে আনিশা, লিজা আফরিন গাজীপুর থেকে, জামালপুর থেকে সিয়াম আহমেদ, ওকে, মেধা মহসিন রংপুর থেকে। কোশ্চেন ব্যাংক সব না, সব রিভাইজ করা যাবে না। রকিবুল হাসান নীরব টাঙ্গাইল থেকে আছে, কে এটা, টাঙ্গাইল থেকে আছে জান্নাত আরা জেরিন। জামালপুর থেকে গোলাপ রানী, দেখাও হয়েছিল আমার সাথে, ট্রিটও দিছি। আচ্ছা, রুহুল আমিন ফাহাদ ঢাকা থেকে, দিব্য বর্মন টাঙ্গাইল থেকে, তারপর হচ্ছে জয়পুরহাট থেকে তাসনোবা নওশিন, তারপরে এই যে মৌলভীবাজার থেকে সামাদ চৌধুরী, প্রত্যাশা রাজশাহী থেকে, তারপরে হচ্ছে জান্নাতুল রিয়া রাজশাহী থেকে, তানবির আলম রাজশাহী, সব দেখি রাজশাহী রে, মির্জা তোমা টাঙ্গাইল, পাবনা, বগুড়া, নোয়াখালী, ফারহান আমিন গাইবান্ধা, ওকে, কুমিল্লা, নীলফামারী। 64 জেলা কভার হবে আশা করি, হ্যাঁ। নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীর জন্য কোশ্চেন ব্যাংক শুধু রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ আর হচ্ছে খুলনা। আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য জগন্নাথ, সাস্ট এত দরকার নাই, কারণ ক্যালকুলেটর ছিল, যেগুলো ক্যালকুলেটর কম ছিল এগুলো বেশি গুরুত্ব দিবা। সায়েন্স টেকনোলজি, আদনান আলিফ রংপুর, সিনা শেরপুর, চিটাগং নুমান, রাজশাহী, মুমিন তালুকদার একবারও বললেন না, বলছি ভাইয়া রিভিশন করার কার্যক্রম পদ্ধতিটা বলেন। রিভিশন এখন হচ্ছে তুমি খাতা, ক্লাস খাতা যে যেখানে পড়ছো নোট খাতা পড়বা, তারপরে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এরপরে তুমি এক্সাম দিবা, এই কয়টাই কাজ। সানজিদা শাওন পাবনা থেকে, ইমতিয়াজ বগুড়া থেকে, সাচিন চৌধুরী সচিন চিটাগং থেকে, সিবা জয়পুরহাট না কই থেকে, সাব্বির ইসলাম নেত্রকোনা, বগুড়া, সাকিল হোসেন দুবাই, রেলওয়ে থেকে, গুড, মাইমুনারিয়া ঢাকা থেকে, মিরপুর থেকে লুৎফুন নাহার, ওকে ওকে। এই তাহলে সবার নাম পড়ছি, আল্লাহ হাফেজ। কালকে আমার এক্সাম আছে, হ্যাঁ, সবাই দোয়া করো বেশি বেশি, এক্সামটা যেন ভালো দিতে পারি। আমি এখনো পড়তে বসি নাই, পড়তে হবে, নিজের পড়া আগে। আর সবাই ভালো করে পরীক্ষা দিবা। এখন হচ্ছে আমি আপাতত আল্লাহ হাফেজ, হ্যাঁ, আপাতত আমি হচ্ছে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, রিভাইজ করো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। ফারজানা বিনতে মাহমুদ কমেন্ট দেখছি, মুবাশশিরা রহমান, নাহিদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। নেবুলা থেকে বেনিয়ামিন, নেবুলা থেকে, ওকে, ঠিক আছে।